ইমপ্রপার ইন্টিগ্রালস এর গতদিন মেনলি ডেফিনেশন গুলো জাস্ট করা হয়েছিল, দেন কিছু বেসিক প্রবলেম দেখিয়েছিলাম, আর কনভার্ট করে কখন কখন না সেই জিনিসগুলো বলিয়েছিলাম। দুটো টাইপ ছিল ইমপ্রপার ইন্টিগ্রেশনের, ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ টাইপ 1 and improper integration of type 2, বা ফার্স্ট কাইন্ড improper integration and সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডটা কি ছিল? ফার্স্ট কাইন্ডটা ইন্টিগ্রেশন a to b fx dx, ঠিক আছে তো? fx dx এর fx ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে তো? কন্টিনিউয়াস, বাট এই a or b আইদার লোয়ার লিমিটটা কোথায় যাবে? লোয়ার লিমিটটা টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, অথবা আপার লিমিটটা টেন্ডস টু প্লাস ইনফিনিটি, অর বোথ হলেও হতে পারে, যা খুশি হতে পারে। দিস ইজ, যদি এটা হয় তাহলে বলা হয় ফার্স্ট কাইন্ড, ঠিক আছে, বা টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশন। এন্ড সেকেন্ড কাইন্ড বা টাইপ 2 টাকে বলা হয় কখন? এই ইন্টিগ্রেশন a to b fx dx, এই ইন্টিগ্রেশনটাকে সেকেন্ড কাইন্ড বলবো যদি এই a থেকে b এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে fx এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে। দ্যাট মিন্স fx আইদার টেন্ডস টু প্লাস ইনফিনিটি অথবা fx টেন্ডস টু যদি মাইনাস ইনফিনিটি যদি চলে যায়, তাহলে আমরা বলেছিলাম ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড। বোঝা গেছে? ইন দ্যাট কেস আমরা বলেছিলাম সেকেন্ড কাইন্ড। তার থেকে আর একটা জিনিস এসেছিল কি, যে মিক্সড টাইপও হতে পারে, বা থার্ড কাইন্ড বলা হচ্ছে। মানে দুই রকমই আছে, যে হচ্ছে মানে ডিসকন্টিনিউয়াসও আছে এ থেকে বি এর মধ্যে, আর এ এন্ড বি এর মধ্যে কোনো না কোনো একটা টেন্ডস টু প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, এ টেন্ডস টু মাইনাস ইনফিনিটি অথবা বি টেন্ডস টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে? আবার বোথও হতে পারে, সেটা অন্য ব্যাপার। তাহলে ইন দ্যাট কেস আমরা বলবো থার্ড কাইন্ড বলা হয়, বা কম্বিনেশন, দুটো কম্বিনেশন হয়ে যায় যখন থার্ড কাইন্ডটা করা হয়। দেন আমি বলেছিলাম কিছু প্রবলেমস গুলো করতে, বা ছোট ছোট ইন্টিগ্রাল গুলো ইমপ্রপার ইন্টিগ্রেশন কোনগুলো হচ্ছে সেগুলো কনভার্ট করছে বা করছে না, সেই উদাহরণগুলো জাস্ট করা হয়েছিল ইমপ্রপার ইন্টিগ্রেশনের। আজকে যেটা প্রথমে আসছি সেটা হচ্ছে কসিস ক্রাইটেরিয়া, কসিস ক্রাইটেরিয়া অফ দ্য কনভার্জেন্স অফ ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রেশনের হচ্ছে কনভার্জেন্ট কখন হবে, এটা এটা এখানে স্টেটমেন্টটা কসিস ক্রাইটেরিয়া। কসিস ক্রাইটেরিয়া অফ, কসিস ক্রাইটেরিয়া আমি টোটালটা লিখলাম না, কসিস দেখ বইয়ে দেখতে পারবি। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলে একটা কন্ডিশন আছে, যে হচ্ছে কসিস ক্রাইটেরিয়া। স্টেটমেন্টটা কি? একটা ইন্টিগ্রেশন ফার্স্ট কাইন্ড, এটা ফার্স্ট কাইন্ডের জন্য a টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি টু b, এটাও হতে পারে, যে কোনো একটা নিলেই হবে। এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। এটা বলছে দ্য ইন্টিগ্রেট, স্টেটমেন্টটা কি বলছে? দ্য ইন্টিগ্রাল a টু ইনফিনিটি যে fx dx, এটা কনভার্জ করবে, converges if and only if for any epsilon greater than 0 there exists a delta greater than 0, there exists এখানে ডেল্টা না, যেখানে পজিটিভ নাম্বার বলা হচ্ছে, এখানে ডেল্টা ধরা যেতে পারে, এখানে কি ধরেছে? এখানে এক্স, ক্যাপিটাল এক্স ধরেছে, যে পজিটিভ নাম্বার আমি ডেল্টা বলছি, বা আমরা ডেল্টা বলে অভ্যস্ত, এখানে এটা এক্স বলেছে, there exists a positive number x, বা কেউ কোনো জায়গায় x0, whatever the number may be, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডেল্টা, আমরা ডেল্টা বলে অভ্যস্ত, ডেল্টা বলতে পারিস, তুই এক্স বলতে পারিস, বইয়ে যেহেতু এক্স বলছে, বা তুই x0 বলতে পারিস, ঠিক আছে? তো পজিটিভ নাম্বার x0 বা x such that যদি এই ঘটনাটা ঘটে, ইন্টিগ্রেশন হচ্ছে x ড্যাশ টু x ডবল ড্যাশ fx dx এর মডিউলাসটা লেস দ্যান এপসিলন, কখন? whenever x dash comma x double dash is greater than বা greater than equal to বা x, কখনো greater than লেখে, কখনো greater than equal to, ঠিক আছে? বোর্ড যদি x0 থেকে বড় হয়। এবার সাধারণত যেহেতু এটা আপার লিমিট, সাধারণত অনেক জায়গায় x dash, এই x ড্যাশটা, x ডবল ড্যাশটা গ্রেটার দ্যান x ড্যাশও ধরা যায়, কেউ এটাও লিখতে পারিস x ডবল ড্যাশ গ্রেটার দ্যান x ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু x0, কেউ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিতে পারে, গ্রেটার দ্যানও দিতে পারে, যা দিবি যখন যেন, যা দিবি যেন সব জায়গায় সেম দিবি। কারণ এর আগেও লিমিটের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, লিমিট বা কন্টিনিউটি ডিফাইন করতে গিয়ে আমরা হচ্ছে নাম্বারটা গ্রেটার দ্যান ইকুয়াল টু করতে পারি, গ্রেটার দ্যান করতে পারি, করা যায়। যে সিকোয়েন্সের ক্ষেত্রে যখন করলাম n গ্রেটার দ্যান n0, বা আমরা বলতাম হচ্ছে n গ্রেটার দ্যান ইকুয়াল টু n0, যেটা বলতাম সর্বদা যেন সেম বলবি, ঠিক আছে? যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখি, সর্বদা গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখি,
দি গ্রেটার দ্যান লিখিস তাহলে সর্বদা গ্রেটার দ্যান লিখবি কোনো একটা পার্টিকুলার থিওরেমের জন্য, ঠিক আছে? এই একটা ব্যাপার। তার মানে হচ্ছে কসিস ক্রাইটেরিয়া এটা স্টেটমেন্ট, এটা প্রমাণ করতে হবে যে এটা এরকম নয় যে হচ্ছে এটা কোত্থেকে আসলো, এটা প্রমাণ করা যাবে। একটা ইন্টিগ্রাল a টু ইনফিনিটি, দিস ইজ দ্য ফার্স্ট কাইন্ড, মানে ফার্স্ট কাইন্ড আমি ধরেই নিচ্ছি কারণ এই আপার লিমিট টেন্স টু মাইনাস প্লাস ইনফিনিটি গেছে। কনভার্জ করবে যদি এটা হয়, তার মানে যদি কনভার্জ করলে এটা হবে, এটা হলে কনভার্জ করবে, ইফ এন্ড অনলি কেস। এটা প্রমাণটা করছি, ঠিক আছে? স্টেটমেন্টটা বুঝতে পেরেছিস নিশ্চয় কসিস ক্রাইটেরিয়া কি জিনিস, এর প্রমাণটা এবার আমি করছি। প্রমাণটা আমি ধরে নিচ্ছি, প্রমাণটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি প্রথমে যে হচ্ছে এই জিনিসটা, মানে আমাকে তো দেখাতে হবে যে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে, এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে। আমরা নর্মালি যখন ডেফিনিশন এফ করলাম আমরা কি করেছিলাম, এইটা দেখিয়েছিলাম, লিমিট হচ্ছে ক্যাপিটাল বি টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এ টু ক্যাপিটাল বি এফ এক্স ডিএক্স, এটা যদি একটা ফাইনাইট ভ্যালু হয়, এটা যদি একটা ফাইনাইট ভ্যালু হয় তাহলে আমরা বলেছিলাম দিস ইম্প্রপার ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি কনভার্ট করছে। কসিস ক্রাইটেরিয়া বলছে ওই এ টু ইনফিনিটি দ্বারা যে কোনো দুটো পয়েন্ট, এখানে এক্স, এখানে আরেকটা ব্যাপার বলে দিই, এক্স ড্যাশ এন্ড এক্স ডবল ড্যাশ, এই পয়েন্ট দুটো কিন্তু এই এর মধ্যে অবস্থিত, মানে এ থেকে এই ইনফিনিটির মধ্যে অবস্থিত, এই ইন্টারভ্যালের মধ্যে এ টু ইনফিনিটি, মানে এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ, এটা আমার ধরো হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 টু হচ্ছে ইনফিনিটি এফ এক্স ডিএক্স বা 1 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটা আছে ওই এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ, এটা কিন্তু 1 থেকে ইনফিনিটির মধ্যে কোনো ভ্যালু, এরকম হবে না এক্স ড্যাশ মানে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু নিয়ে দেখেছি সেটা হবে, এটা নাকি ওই জিনিসটা হবে। তাহলে স্টেটমেন্ট বলছে এটা কনভার্জ করবে ইফ এন্ড অনলি এটা হলে, তাহলে কনভার্জ করলে ধরলে এটা পাবো, আবার এটা ধরলে তুমি কনভার্জ করে পাবো। আমি ধরে নিচ্ছি প্রুফের জন্য, ধরে নিচ্ছি এফ অফ ক্যাপিটাল এক্স এইটা সমান ইন্টিগ্রেশন এ টু ক্যাপিটাল এক্স এফ এক্স ডিএক্স। তাহলে আমি স্টেটমেন্টটা কি দিয়েছি, দিস ইন্টিগ্রাল কনভার্জেন্ট ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট অ্যান x0, ডেল্টা বলছেন x0 গ্রেটার দ্যান 0 such that this modulus of integration x dash double dash f x dx less than epsilon whenever this, আমি বললাম কখনো কখনো এটাও বলে, কারণ যেহেতু এটা আপার লিমিট, whenever x double dash greater than x dash greater than equal to x, এটা খুশি বলতে পারিস, অথবা নরমালি x dash comma x double dash greater than x0 equal to, greater than বললে greater than বলবি, greater equal to fx, আমি let us consider fx, মানে কি করলাম fx টা দিলাম a to x fx দিয়ে, মানে আলটিমেটলি যদি ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনটা করার ফাংশন অফ x পাবো, মানে x ইজ এন আরবিট্রারি এখানে ধরা হয়েছে, ঠিক আছে? তো এবার লক্ষ্য করে দেখ, যদি এবার এইটা মানে এই ইন্টিগ্রেশনে ক্যাপিটাল এক্সটা, এটা যেটা বি লিখছিলাম সেটাকে ক্যাপিটাল এক্স লিখেছি, এটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে অ্যাকচুয়ালি এই এফ অফ ইনফিনিটিটা হচ্ছে দিস ইন্টিগ্রেশনটা, এফ অফ ইনফিনিটিটা মানে দিস ইন্টিগ্রেশনটা, মানে ওই এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এই হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে রিপ্রেজেন্ট করবে। তার মানে হচ্ছে আমি বলতে পারি যদি হচ্ছে এই ক্যাপিটাল এফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স লিমিট হচ্ছে ক্যাপিটাল এক্স টেন্স টু ইনফিনিটি, এইটা মানেই হচ্ছে দিস ইন্টিগ্রেশন, যদি এইটা কনভার্জ করে তাহলে এটা কনভার্জ করবে, বা এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমি বলবো দিস কনভার্জ করছে, কারণ ক্যাপিটাল এফ এক্স সমান এটা ধরলাম। এবার হচ্ছে আমি যদি লিমিট বোথ সাইড ক্যাপিটাল এক্স টেন্স টু ইনফিনিটি নিই তাহলে অ্যাকচুয়ালি এই রাইট হ্যান্ড সাইডের যেটা সেটা হয়ে যায় ইমপ্রপার ইন্টিগ্রেশন দিসটা, তার মানে কি যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স, এই লিমিটটা এই ফাংশনের লিমিটটা যদি কনভার্জ করে বা এই ফাংশনের লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো দিস ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কনভার্জ করবে। এবার দেখ আমি এটা একটা ফাংশন আকারে ট্রিট করে নিয়েছি, ফাংশন আকারে যদি ট্রিট করে নিই কসিস ক্রাইটেরিয়া অফ ইমপ্রপার ইন্টিগ্রেশন আমার ছিল, কসিস ক্রাইটেরিয়া অফ ফাংশন ছিল fx, এখন fx বি দা ফাংশন, fx এর মান এটা পরের কথা, fx বি এ ফাংশন যেটা x টেন্ডস টু ইনফিনিটি তে লিমিটটা এক্সিস্ট করে, তাহলে কসিস ক্রাইটেরিয়াটা কি হবে, কসিস ক্রাইটেরিয়া ছিল হচ্ছে দেয়ার এক্সিস্ট x1 and ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট x1 and x2, ঠিক আছে? তো such that মানে আমরা বা x dash comma x double dash যেহেতু এখানে ড্যাশ দিয়ে লিখেছি, such that modulus of fx dash minus fx double dash this less than epsilon whenever, যেহেতু ইনফাইনাইট লিমিট x dash comma x double dash greater than x, যদি এটা ফাইনাইট লিমিট হতো তাহলে বললাম modulus of x dash minus x double dash less than ওই ডেল্টা করতাম,
মনে করে দেখ, কসিস ক্রাইটেরিয়া অফ এ ফাংশন এফ এক্স একটা ফাংশন, এটা হচ্ছে লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু এ তে এফ এক্স এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে এটা এক্সিস্ট করে কখন ছিল, তাহলে কসিস ক্রাইটেরিয়া থেকে আমি বলতে পারতাম কি, যদি দেয়ার ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট x1, x2 such that modulus of fx1 minus fx2 this modulus less than epsilon whenever modulus of x1 minus x2 this less than delta। এটা ছিল না ফাংশনের ক্ষেত্রে, কিন্তু যদি তো লিমিট কি ছিল x টেন্ডস টু a থাকলে, ঠিক আছে, x টেন্ডস টু a থাকলে, কিন্তু যদি লিমিট x টেন্ডস টু a না থেকে x টেন্ডস টু ইনফিনিটি থাকে, তখন তার লেস দ্যান হতো না, তখন এই দুটোর মান x1, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কোন একটা নাম্বার x0, যেহেতু ইনফাইনাইট লিমিট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে তাহলে কি করে, দেওয়ার পরে এইটা এখন কনভার্ট করবে দিস ফাংশনের লিমিটটা কনভার্ট বা এক্সিস্ট করবে। আমরা বলতে পারি কি, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট x ড্যাশ x ডবল ড্যাশ, ঠিক আছে, ঠিক আছে, such that এইটা হবে মডিউলাস অফ fx ড্যাশ মাইনাস fx ডবল ড্যাশ এর ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হবে কখন, whenever কি ছিল x ড্যাশ x ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু x0, এরকম হবে। এবার fx ড্যাশের মান বসা, মডুলাস অফ fx ড্যাশের মান ইন্টিগ্রেশন a টু x ড্যাশ fx dx, আর এটার মান বসা, এটা a টু x ডবল ড্যাশ fx dx, ঠিক আছে, a টু x ড্যাশ fx dx, আর ওটা হচ্ছে a টু x ডবল ড্যাশ fx dx, তার মডিউলাস লেস দ্যান এপসাইলন, তার মডিউলাস হচ্ছে লেস দ্যান এপসাইলন কখন, whenever সেম কন্ডিশন, whenever কি হচ্ছে x ড্যাশ x ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু x। এবার a তে ধর হচ্ছে দিস পয়েন্ট ইজ x ড্যাশ এন্ড দিস পয়েন্ট ইজ x ডবল ড্যাশ, তাহলে এটা পয়েন্ট ইজ a, তাহলে a টু x ড্যাশ এইটা থেকে কোনটা বিয়োগ দিয়েছি, a টু x ডবল ড্যাশ। তোর মনে হতে পারে যে হচ্ছে fx2 fx বা fx ডবল, এটা লিখলে ভালো হতো, লেখ, অসুবিধা নেই, fx ডবল ড্যাশ মাইনাস fx ড্যাশ এইটার মডিউলাস লেস দ্যান এপসাইলন লিখতাম, তাতেও অসুবিধার কিছু নেই, কারণ এটা মড আছে, টোটালটার মড আছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি মাইনাস আসছে, মানে এটা অ্যাকচুয়ালি তোর এইটা থেকে এটা বিয়োগ আছে, এটা থেকে মানে এই টোটাল এই ছোটটা থেকে বড়টা ইন্টারভ্যালটা বিয়োগ আছে। হ্যাঁ, যাই থাকুক না কেন, যেহেতু এটা মডিউলাস, তুই এটাকে উল্টে নিতে পারিস, এটাকে এটা করে নিতে পারিস, এটা করে নিলে তখন কি হবে, a টু x ডবল ড্যাশ থেকে a টু x ড্যাশ বিয়োগ, তার মানে পড়ে থাকবে কি x ড্যাশ, তখন এই লিমিটটা আলটিমেটলি লিমিট x ড্যাশ টু x ডবল ড্যাশ fx dx এর মড লেস দ্যান এপসাইলন কখন, whenever ওই একই কন্ডিশন x ড্যাশ x ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু x। তাহলে দেখ, আমি যদি কনভার্জেন্ট ধরে নিই, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের এই লিমিট ইয়েটা যদি এক্সিস্ট করে ধরে নিই, তাহলে আমার বা ইম্প্রপার ইন্টিগ্রেশনটা কনভার্ট করে বা এক্সিস্ট করে ধরে নিই, তাহলে এই কন্ডিশনটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো উল্টো ভাবে যদি হচ্ছে তুই হচ্ছে কনভার্ট করে ধরে নিস, উল্টো ভাবে এই প্রুফটা আছে কোথায়, এখানে করা আছে, এই তো প্রুফ করা, এটা হচ্ছে এর প্রুফটা কোথায় করা আছে রে বইয়ে, প্রুফটা তো এখানে নেই, স্টেটমেন্টটা এখানে দেওয়া রয়েছে না, হ্যাঁ, হ্যালো হ্যালো, প্রুফটা পেয়েছিস কোথাও? কসিস ক্রাইটেরিয়ার প্রুফটা শুনতে পাচ্ছিস তোরা? আছে, প্রুফটা কোথায় আছে রে? খুঁজছি স্যার।
কোথাও খুঁজে পাচ্ছি না। আছে, বইতে থাকা উচিত, কোথাও না কোথাও তো আছেই। কিন্তু পরে অন্য থিওরেম ছিল, ডিরিচলেট কন্ডিশন, নিউ টেস্ট, চলে এসছে। নেই না এখানে? না স্যার, খুঁজে পেলাম না। না স্যার, খুঁজে পাইনি। প্রুফটা তো থাকা উচিত ছিল বই কোথাও না কোথাও। আগের দিকে কোথাও নেই। এখানে স্টেটমেন্টটা আছে, ইমপ্রপার ইন্টিগ্রেশন ক্লাসিস ক্রাইটেরিয়া, আগের দিকে নেই। যাক, তোরা বুঝেছিস নিশ্চয় প্রুফটা আমি এভাবে কিভাবে করলাম এটা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো? মানে কি করলাম, ওই ফাংশন ওটা ধরে নিলাম, ইন্টিগ্রেশন a টু x করে নিলাম, দেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি করলে দেখা যাচ্ছে ওই ইমপ্রপার ইন্টিগ্রেশন, মানে এই ফাংশনটার লিমিট যদি লিমিটটাই হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশনটা, তার মানে ফাংশনের লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে। অ্যাকচুয়ালি এটা ডেফিনিশন, দেখ এটাই দেখে ডেফিনিশন। লিমিট এখানে ক্যাপিটাল x লিখেছে, এখানে b লেখা আছে, একই তো ব্যাপার, তাই নাকি? আচ্ছা, উল্টো ভাবে যদি আমি এইটা ধরি, মানে যে x ড্যাশ টু x ডবল ড্যাশ fx dx এটা লেস দ্যান এপসিলন আমি দিই, ঠিক আছে? x ড্যাশ টু x ডবল ড্যাশ লেস দ্যান এপসিলন ধরি। তার মানে লক্ষ্য করে দেখ ব্যাপারটা, দেখ এটা তো এমনি নরমাল ফাংশনের কসিস ক্রাইটেরিয়ার ডেফিনিশন থেকেই বলা যায়। এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা ফাংশন ধরলাম না, এই যে এখানে ফাংশন ধরলাম, দেন আমি হচ্ছে ফাংশনের কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলাম। লক্ষ্য করে দেখ, ফাংশনের কসিস ক্রাইটেরিয়া মানে আমি এটা অ্যাপ্লাই করলাম, তাহলে সেটা থেকেই মানে কনভার্স পার্টটা এখানে প্রুফের দরকার নেই। কারণ হচ্ছে কি, এখানে দেখ এই এফএক্স, এই ক্যাপিটাল এফএক্স, এই এফ এর যে ফাংশন, একটা যদি ফাংশন তার লিমিট এক্সিস্ট করে বা করে না, তার জন্য তো এটা ইফ অ্যান্ড অনলি ছিল। এই থিওরেমটা কি ছিল? এটা ছিল তো ইফ অ্যান্ড অনলি, মানে fx be a function of real valued function, then limit x tends to a বল বা x tends to something in এখানে ইনফিনিটি হবে, এই লিমিটটা এক্সিস্ট করে বা করে না ইফ অ্যান্ড অনলি দিস, এটা ছিল। তো এইটা থেকেই যেহেতু আমি এইখানে সেম ফাংশন ধরেই আমি প্রুফটা করেছি, এই যে দিয়ে দেন এইটা পেয়েছি, মানে তার মানে দিস ইজ দ্য ফাংশন। মানে এখন দেখ এইটা একটা ফাংশন, ফাংশন অফ দিস মানে fx1, এটাই মানে দেখ দিস ইজ fx1 মাইনাস fx2, এইটা মানে fx ড্যাশ মাইনাস fx ডবল ড্যাশ, একই ব্যাপার, ঠিক আছে? এইটা থেকে এই যে এইখানেই আমি যে এইখান থেকে যেটা করলাম, যদি আমি ধরে নিই fx ইকুয়াল টু দিস, fx ইকুয়াল টু দিস, দেন আমরা এই ক্যাপিটাল fx এর উপর আমরা এখানে যে শুধু ইমপ্লাই করেছি বলতে এটা একটা ইফ অ্যান্ড অনলি অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ অলরেডি ফাংশনের জন্য আমরা এটা জানি, মানে if f be a function of real valued function, then তার লিমিট কসিস ক্রাইটেরিয়া অফ দ্য এক্সিস্টেন্স যদি আমরা ভাবি, তাহলে কি হবে? তাহলে তো ইফ অ্যান্ড অনলি হয়। দেয়ারফর আমি যে এখানে এটা করলাম, এটা একদিক থেকে করেছি, তারপর এটা বলেছি, এটা বলেছি, এটা বলেছি, তাহলে এগুলো তো ইমপ্লাই না করে এটা ইফ অ্যান্ড অনলি বা এবার ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাইড বাই সিম্বলটা দিতে পারি। কি বুঝতে পারছিস ব্যাপারটা? কারণ যেহেতু অলরেডি ফাংশনের জন্য আমার এই থিওরেম প্রমাণ আছে, এবং হচ্ছে আমি সেটা ক্যাপিটাল এফ এক্স ইন্টিগ্রেশনটাকে ক্যাপিটাল অফ এফ অফ এক্স একটা ফাংশন আকারেই ট্রিট করলাম। তাহলে ফাংশনের জন্য যেহেতু ইফ অ্যান্ড অনলি আছে, তারপর ক্যাপিটাল এফ এক্স এর উপর ইফ অ্যান্ড অনলি কসিস থিওরেম অন ফাংশন, ওই কসিস ক্রাইটেরিয়া অফ ফাংশন এর উপর অ্যাপ্লাই করে দিতে পারি। কি বোঝা গেল? এটাই এটার প্রুফ। মেইনলি আমার এই প্রুফগুলো, এই থিওরেমটাই ইউজ করে, কনভার্জেন্ট কসিস ক্রাইটেরিয়া ইউজ করে বাকি অন্যান্য ছোটখাটো থিওরেম গুলো বা যাই হোক না কেন প্রমাণ হবে। এখানে কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দেখবি করাও আছে কিছু অঙ্ক, এখানে দেখবি ফর এক্সাম্পল 0 টু ইনফিনিটি sin x বাই x এটা করেছে, হ্যাঁ 0 টু ইনফিনিটি sin x বাই x, এটা কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দেখিয়েছে যে এটা কনভার্জ করে। এটা দেখবি, এই অঙ্কগুলো দেখবি। অঙ্কর মধ্যে আমি এখন যাচ্ছি না, আমি আগে মেইনলি কিছু থিওরেম পড়াবো। আচ্ছা, তার মধ্যে মনে হয় আমার এই দুই একটা জিনিস পড়িয়েছিলাম নাকি, এই জিনিসগুলো তোর মিউট, এই যে
মিউ টেস্ট পেজ কম্পারিজন ইন্টিগ্রাল 2টা 217 পেজ, ওটা মনে হয় গতদিন বলেছিলাম। হ্যাঁ স্যার। Show that the improper integration a to infinity dx by x to the power mu with a greater than 0 exists if mu greater than 1 does not exist, সেটা কতদিন করা হয়ে গেছিল। আচ্ছা, তারপরে এগুলো আস্তে আস্তে করে কম্পারিজন ইন্টিগ্রাল 1টা দেখে দেবে। কম্পারিজন ইন্টিগ্রালটা 1টা বলে দিই। কম্পারিজন ইন্টিগ্রাল 1টা দেখে এখানে তাহলে যে কি বলেছে, শো দ্যাট দ্য ইম্প্রপার ইন্টিগ্রেশন, এটা কি বলেছে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস px dx, এইটা বলেছে where p is constant convergent for p greater than 0 and divergent। এটা p টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে p greater than 0 এর জন্য কনভার্জ করবে, p less equal to 0 এর জন্য ডাইভার্জ করবে, এটা বলে দিই। তাহলে নরমালি যেহেতু এটা আপার লিমিট ইজ ইনফিনিটি আর কোনো জায়গায় e টু দি পাওয়ার সামথিং কোনো ডিসকন্টিনিউটি নেই, দেয়ারফর এটা হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রেশনের ফার্স্ট কাইন্ড ইম্প্রপার ইন্টিগ্রেশন বা টাইপ 1 ইম্প্রপার ইন্টিগ্রেশন। টাইপ 1 ইম্প্রপার ইন্টিগ্রেশন যেহেতু, তাহলে এটা হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস px dx দিস ইজ ইকুয়াল টু লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি। যখনই এই বেসিক গুলো করবো না তখন বেসিক ডেফিনেশন থেকে করবো, ঠিক আছে? তো বেসিক ডেফিনেশন থেকে করবো, এটা হবে 0 টু b e টু দি পাওয়ার মাইনাস px dx। এই ইন্টিগ্রেশনটা কর, দেন লিমিটটা বার কর। লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস px বাই হচ্ছে মাইনাস p 0 টু b, এই লিমিটটা হবে। তাহলে লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস px। আচ্ছা, b বসালে তাহলে এটা পাচ্ছি হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কার মান, x এর মান, তাহলে হচ্ছে pb বাই p, এটা প্লাস, এটা 0 বসালে 1 বাই p, উপরে 1 চলে আসবে, কারণ অ্যাকচুয়ালি লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি, তুই দেখতে পাচ্ছি সেটা 1 বাই p যদি কমন নিস 1 মাইনাস অফ e টু দি পাওয়ার p, এটা 1 বাই করে দিলাম, 1 মাইনাস অফ e টু দি পাওয়ার pb 1 বাই p কমন নিল, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। এবার যদি লিমিটটা ক্যালকুলেট করিস, লিমিটটা যদি ক্যালকুলেট করিস, এটা তখনই হবে যদি হচ্ছে এটা হচ্ছে p নট ইকুয়াল টু 0 হয়। p ইকুয়াল টু 0 হলে অন্য কিছু হবে, p ইকুয়াল টু 0 হলে এটা dx চলে আসবে অন্য, সেটার ক্ষেত্রে আলাদা আসবে। p নট ইকুয়াল টু 0 হলে এই জিনিসটা হবে, কারণ p ইকুয়াল টু 0 হলে তাহলে দেখ 1 বাই p 1 বাই 0 চলে আসছে, ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন হবে, মানে টোটাল ইন্টিগ্রেশনটা হবে p নট ইকুয়াল টু 0। যদি p ইকুয়াল টু 0 হয় তাহলে p ইকুয়াল টু 0 পুট করে করতে হবে। এবার দেখ লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, এইটা এই মানটা 1 বাই e টু দি পাওয়ার pb, এইটা যে টেন্ডস টু 0 হবে if p গ্রেটার দ্যান 0। p এর মান যদি পজিটিভ হয়, if p এর মান নেগেটিভ তাহলে লক্ষ্য করে b টেন্ডস টু ইনফিনিটি হলে উপরে চলে যাবে, তাহলে p এর মান -1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস b, as b টেন্ডস টু ইনফিনিটি তাহলে কি যাবে e টু দি পাওয়ার 1 বাই মাইনাস ইনফিনিটি, তার মানে e টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে এটা ইনফাইনাইট চলে যাবে। তাহলে লক্ষ্য করে দেখ এইটা this tends to 1 by p if p greater than 0 and এটা tends to infinity তে চলে যাবে, tends to infinity if p less than 0, তাই হবে। তাহলে p greater than 0 হলে এটা, আর দেখ আবার দেখ p যদি equal to 0 হয় তাহলে greater than 0 হলে দেখতে পেলাম মান 1 by p পেলাম, less than 0 হলে infinity, তাহলে greater than 0 হলে কনভার্ট করলো, less than 0 হলে ডাইভার্জ করলো। আবার হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু b, ওই এইটা p এর মান 0 এর জন্য ফর p ইকুয়াল টু 0, ফর p ইকুয়াল টু 0 এর জন্য এটা dx চলে আসবে, এটা dx মানে b চলে আসবে। ইন দ্যাট কেস লিমিট b টেন্ডস টু ইনফিনিটি 0 টু b fx dx এর মান কত হবে e টু দি পাওয়ার ওই 0x, e টু দি পাওয়ার মানে এটা মানে dx অনলি, এটা অ্যাকচুয়ালি লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে b, তাহলে ইন দ্যাট কেস this টেন্ডস টু ইনফিনিটি। here p equal to 0 then integration এর ভ্যালু ইনফিনিটি তে হয়ে যাচ্ছে, যদি p equal to 0 বা লিমিটের ভ্যালুটা ইনফিনিটি আসছে, p greater than 0 লিমিটের ভ্যালুটা 1 by p আসছে, p less than 0 লিমিটের ভ্যালুটা अगेन ইনফিনিটি আসছে। দেয়ারফর তাহলে কনভার্ট করছে কখন, যদি p greater than 0 হয়, ডাইভার্ট করছে কখন p less equal to 0। এগুলো ছোট ছোট ইন্টিগ্রেশন, ঠিক আছে। এরপর দেখবে একটা কম্পারিজন ইন্টিগ্রাল থিওরেম 6 বলে দেখা একটা আছে, মিউ টেস্ট অফ কনভারজেন্স। New test of convergence, এখানে কি বলেছে, fx be integrable function with a greater than 0 and capital F সমান হচ্ছে a to infinity fx dx, convergence absolutely if and only if limit extends to infinity x to the power mu fx equal to lambda with mu greater than 0 and divergence যদি বলে mu less equal to 1, মানে এই লিমিটটা বার করতে হবে। fx একটা ফাংশন বলা আছে,
যদি লিমিট x টেন্স টু ইনফিনিটি এই x টু দি পাওয়ার মিউ ইনটু fx, এইটার মান আছে ফাইনাইট ভ্যালু ল্যামডা, ঠিক আছে? তো তাহলে এবার যদি মিউ এর মান গ্রেটার দ্যান 1 হয়ে হয় তাহলে হবে কনভার্জ করবে, আর মিউ এর মান যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয় তাহলে ডাইভার্জ করবে। এটা একটা ভালো থিওরেম। এটা এখানে থিওরেমটা প্রুফ এখানে না থাক কোন জায়গায় ওখানে বলে যে প্রুফ ইজ দ্য কম্বিনেশন অফ থিওরেম 3 এন্ড দ্য প্রিভিয়াস কম্পারিজন ইন্টিগ্রাল 2, কিছু এটা বলেছে। এইভাবে তার পরীক্ষা লিখে দিলে হবে না যে হচ্ছে এই থিওরেমের স্টেট প্রুফ করতে, এটাকে বলে মিউ টেস্ট অফ কনভার্জেন্স। এটা দেখ নাম আছে মিউ টেস্ট অফ কনভার্জেন্স, এই জন্য স্টেট এন্ড প্রুফ দ্য মিউ টেস্ট অফ কনভার্জেন্স পরীক্ষায় আসে। এইভাবে লিখে দিলে হবে না, তাহলে যেটা লিখতে হবে সেটা আমি করে দেবো। তাছাড়াও আমি আরো কিছু কয়েকটা থিওরেম এবার আমি বলছি, মেনলি ছোট ছোট যা জিনিস হলো, এরপরে আমি বেসিক কিছু থিওরেম যেগুলো হচ্ছে কাজে লাগবে বা সেটা আমি বলার চেষ্টা করি। ডিরিচলেট টেস্ট, আবেল টেস্ট, তারপর এই যে কম্পারিজন ইন্টিগ্রাল যেটা করলাম, এই তিনটে আমি মেনলি বলছি। প্রথম যেটা বলছি স্টেট অ্যান্ড প্রুফ দ্য ইম্প্রপার ইন্টিগ্রেশনের প্রথম যে থিওরিটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুফ দ্য আবেল টেস্ট। স্টেট অ্যান্ড প্রুফ Abel's test, ইম্প্রপার ইন্টিগ্রেশনের জন্য। এটা স্টেটমেন্টটা দেখ কি বলেছে, স্টেটমেন্টটা লেট, তোরাও লিখতে থাক তোদের সুবিধা হবে, fx be bounded। এই খাতাপত্র আছে তো তোদের কাছে? হ্যাঁ স্যার। আমি বললাম অনলাইন পরিষেবা দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? মনোটনি খাতাপত্র লাগে না এখন নাকি পড়াশোনার জন্য? মনোটনিক কি বলেছে, এফ বি বাউন্ডেড অ্যান্ড মনোটনিক, আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি পুরো। বাউন্ডেড অ্যান্ড মনোটনিক হোয়েন x greater equal to x and phi x, আর একটা ফাংশন phi x be bounded and integrable bounded and integrable কোথায়? on arbitrary interval a less than equal to x less than capital B for every capital B greater than A, and also let integration a to infinity phi x dx, এটা phi x dx এটা যদি হয়, and also let be convergent মানে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। দেন কি বলছে, দেন ইন্টিগ্রেশন a to infinity fx phi x dx is convergent। এটা দেখো, বুঝলিস তো? দিস ইজ নোন অ্যাজ দ্য আবেল টেস্ট। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, এটা পাবি স্টেটমেন্ট আবেল টেস্টের। আমরা কোথাও আছে, এই যে পেজ নাম্বার 221 পেজে থিওরেম 15 আবেল টেস্ট টাইপ 1, এইটা হচ্ছে সেটা। দেখ পেজ নাম্বার একদম লাস্টে থিওরেম 15 এই স্টেটমেন্ট। আমি প্রুফটা করিয়ে দিচ্ছি, এখানে করা আছে, বাট এখানে অনেকটা স্টেপ জাম্প আছে, আর কিছু নেই। এই বইয়ে বললাম তো সবই থাকবে, কিন্তু স্টেপ জাম্প আকারে থাকবে। হ্যাঁ, তাহলে আমার যা বলা আছে বুঝতেই পারছিস। স্মল এফ সম্বন্ধে বলা আছে বাউন্ডেড এন্ড মনোটনিক, কার জন্য? ফর অল এক্স এর জন্য। বাউন্ডেড
ফাই সম্বন্ধে বলেছে বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল কোথায়? এনি আরবিট্রারি ইন্টারভাল a টু b ক্যাপিটাল বি এর মধ্যে। আর ক্যাপিটাল বি বলা আছে এনি নাম্বার গ্রেটার দ্যান a, মানে a টু ইনফিনিটি, তো a থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশনটা ছিল, ক্যাপিটাল বিটা গ্রেটার দ্যান a, একটা এনি আরবিট্রারি নাম্বার and also a to infinity phi x কনভার্টেড, মানে একটা ইন্টিগ্রেশন, একটা কনভার্ট বলা আছে। তাহলে দেখাতে বলেছে fx dx fx phi x dx টা কনভার্ট করতে। বুঝা গেল? যেগুলো বলা আছে তার উপর বেস করে আমাকে তো প্রমাণ করতে হবে। তাহলে দেখ, টোটাল a গ্রেটার দ্যান b, মানে x গ্রেটার দ্যান a এর জন্য টোটাল f সম্বন্ধে বলা আছে, phi সম্বন্ধে বলা আছে। আমি দুটো নাম্বার ধরছি, লেট আস কনসিডার, লেট আস প্রুফে আসছি, হ্যাঁ প্রুফে আছে, লেট আস কনসিডার দ্য ইন্টারভাল এই জিনিসটা ক্লোজ ইন্টারভাল x ড্যাশ টু x ডবল ড্যাশ such that a less than x dash less than equal to x less than equal to x double dash। তার মানে কি, ওই x dash and x double dash a থেকে ইনফিনিটির মধ্যে একটা ছোট ক্লোজড ইন্টারভাল ধরলাম। তাহলে টোটাল ইন্টারভালের উপর দেখ, whatever the value of x greater than equal to a, f is bounded and monotonic। তাহলে আমি এই যে ছোট ক্লোজড ইন্টারভালটা ধরলাম x dash to x double dash, তার মধ্যে আমার স্মল f টা বাউন্ডেড এন্ড মনোটোনিক। দেন আমি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি দেন ক্যাপিটাল fx, আমি বলতে পারি ইজ বাউন্ডেড এন্ড মনোটোনিক কোথায় হবে? অন ক্লোজড ইন্টারভাল x dash টু x double dash, টোটালটাই হবে। যেহেতু বলা আছে ক্যাপিটাল fx টা a টু ইনফিনিটির মধ্যে যে কোনো ইন্টারভাল, মানে a থেকে ক্যাপিটাল বি যে কোনো ইন্টারভালের মধ্যে বাউন্ডেড এন্ড মনোটোনিক, দেয়ারপর আমি এটা বলতে পারি x dash টু x double dash যদি একটা ইন্টারভাল ধরি, তাহলে হচ্ছে আমার বাউন্ডেড এন্ড এই জিনিস বলতে পারবো, বাউন্ডেড এন্ড মনোটোনিক, তাই তো? তাহলে এন্ড ফাই সম্বন্ধে কি বলতে পারবো? ফাই বলা আছে ওই একই কথা, ফাই ইজ ইন্টিগ্রেবল। ফাই ইজ ইন্টিগ্রেবল হওয়া মানে নিশ্চয়ই তাহলে ওই ইন্টারভালে এন্ড phi x is bounded and integrable on কোথায়? on closed interval x dash to x double dash। বোঝা গেল? আমি করলামটা কি, ওই ইনফাইনাইট ইন্টারভালের ব্যাপারটা ইনফাইনাইটে রাখলাম না, যেহেতু ওই a থেকে ইনফিনিটি, f থেকে ক্যাপিটাল বি বলা ছিল, আবার ক্যাপিটাল বি আরবিট্রারি নাম্বার, বুঝে দেখ, ক্যাপিটাল বি ইজ অ্যান আরবিট্রারি নাম্বার, কোথায় আরবিট্রারি নাম্বার, এবং বি ক্যাপিটাল বি গ্রেটার দ্যান এ, মানে বি এর মান যা খুশি ধরতে পারি, এ ধর এর মান 1, বি আর বি এর মান দিলাম 2 ও ধরতে পারি, বি এর মান 50 ও ধরতে পারি, 5000 ও ধরতে পারি, সেখানে ওই ইন্টারভালটা ক্যাপিটাল বিটা কত হবে জানি না, এর থেকে বড় এনি আরবিট্রারি নাম্বার। তাহলে ব্যাপারটা এইরকম, তাহলে আলটিমেটলি এ থেকে ইনফিনিটির মধ্যে টোটাল ফাংশনটা বাউন্ডেড এন্ড মনোটোনিক, আর একটা আর বাউন্ডেড এন্ড ইন্টিগ্রাল, ব্যাপারটা এই ধরনের গুলো জিনিস বলা আছে। আমি ওই একটা কি করলাম, এ থেকে ইনফিনিটির মধ্যে একটা ছোট্ট একটা ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল ধরে নিলাম a টু b, ঠিক আছে? ক্লোজ ইন্টারভাল ধরে নিয়ে আমি অ্যাপ্লাই করি। তাহলে যে ক্লোজ ইন্টারভাল ধরে নিলে আমাদের কি সুবিধা? আমার সুবিধা হবে ওই ক্লোজ ইন্টারভাল a b এর মধ্যে f is bounded and monotonic and phi is and bounded and integrable। আচ্ছা, কিছু চিনতে পারছিস? দুটো ফাংশন ছিল, একটা f একটা phi। f is bounded and monotonic on closed interval x dash to x double dash and phi is bounded and integrable in the closed interval x dash to x double dash। চেনা কিছু লাগে? হ্যাঁ, দুটো ফাংশন সম্বন্ধে বলা আছে, দুটো ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা বাউন্ডেড এন্ড মনোটোনিক, আর একটা ফাংশন বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভাল এ। দেন কি বলছে? দেন বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে, ওয়েস্টারাস ফর্ম মনে আছে? x dash টু, দেখেন a টু b এর জায়গায় x dash টু x double dash হবে, x dash টু x double dash fx phi x dx
ইকুয়াল টু কত হবে, ওই যেটা এফ এ করেছিলাম এখানে হবে এফ এটা এফ 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 অফ এক্স ড্যাশ ইন্টিগ্রেশন কত হবে এ টু যায় এর জায়গায় এক্স ড্যাশ টু যায় ফাই এক্স ডিএক্স প্লাস এফ অফ বির জায়গায় হবে এফ অফ এক্স ডবল ড্যাশ যাই টু বির জায়গায় হবে যাই টু এক্স ডবল ড্যাশ ফাই এক্স ডিএক্স যাই লাইজ বিটুইন কত এক্স ড্যাশ টু এক্স ডবল ড্যাশ। মনে পড়ছে আমি যেটা করে নিয়েছি তাতে ওই সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের ওয়েস্টারাস ফর্মটা চলে এসেছে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এটা বলতে হবে তো, মানে আমি তো যেটা যা কন্ডিশন গিভেন আছে সেই কন্ডিশন ওয়াইজ আমি পেয়ে যাচ্ছি কি এফ অ্যান্ড এক্স অ্যান্ড ফাই এক্স এর ওই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওয়েস্টারাস ফর্মটা স্যাটিসফাই করে যাচ্ছে। দেয়ারফর তাহলে যেহেতু আমি এটা লিখে ফেলেছি এফ ইজ বাউন্ডেড অ্যান্ড মনোটোনিক অন দিস অ্যান্ড ফাই ইজ বাউন্ডেড অন ইন্টিগ্রেবল, দেয়ারফর বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, দেয়ারফর বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম কি হবে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই ইন ক্লোজড ইন্টারভাল x ড্যাশ টু x, এখানে x ড্যাশ টু x ডবল ড্যাশের উপর ইয়ে অ্যাপ্লাই হচ্ছে a টু b এর জায়গায় such that integration x dash to x double dash fx phi x dx this equal to চলে আসবে f of x dash integration কত x dash to যাই phi x dx plus f of x double dash integration যাই to x double dash phi x dx। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। এবার যাই ওই ওর মধ্যে থাকবে, এটা এক নম্বর দিয়ে রাখলাম, এটা আমি পাবো। f is bounded বলা ছিল, again since f is bounded, ঠিক আছে, bounded মানে কি there exists a positive integer modulus of fx, f is bounded for all x greater equal to since fx is bounded for all x greater equal to a, x greater equal to এর জন্য হয় এটাই বলা ছিল, then আমরা কি বলতে পারি then there exists a positive real number capital M such that modulus of fx এর মানটা less than m আমি বলতে পারি for all x greater equal to a, কারণ হচ্ছে কন্ডিশনটা ওটাই ছিল x greater than equal to এর জন্য। তাহলে যেহেতু ওই বল হচ্ছে fx less equal to, এখান থেকে আমি দুটো জিনিস পাবো, therefore আমি বলতে পারি therefore f of x dash এর মডটা f of x dash এর মডটা this less than m and f of x double dash এর মডটাও এই দুটোর মডই দেন আমি বা therefore এটা পরের লাইনে লিখবি, আমি এখানে লিখলাম তোরা এখানে পরের লাইনে লিখবি বা this implies this less than m, দুটোই আমি পাবো, দুটোর মানই হচ্ছে less than m পাবো, কারণ হচ্ছে for all x এর জন্য less than m হবে, কারণ f is bounded, therefore a mod of f of x dash less than m, mod of f of x double dash less than m। এইবার ইয়েতে আসি পরে, তাহলে f এর উপর থেকে আমি এই জিনিসটা পেলাম, এটা f এর বাউন্ডেড কন্ডিশন। আবার বলা ছিল that also since integration ওই ইন্টিগ্রেশনটা a to infinity phi x dx, এটা কি বলা ছিল a to infinity phi x dx is convergent, এটা যদি কনভার্জেন্ট বলা থাকে তাহলে কি বলতে পারবো, therefore আমি বলতে পারি কনভার্জেন্টের ক্রাইটেরিয়া কসিস ক্রাইটেরিয়া বললাম, একটা ইন্টিগ্রেশন যদি কনভার্জেন্ট হয় ইমপ্রপার ইন্টিগ্রেশন এর টাইপ 1, therefore কি therefore for any epsilon greater than 0, ঠিক আছে, any epsilon greater than 0 there exists কি হবে there exists a positive number x0 such that কি পাবি modulus of integration x dash to x double dash phi x dx
দিস লেস দ্যান এপসাইলন হবে না, না আমি এপসাইলনের জায়গায় লিখছি লেস দ্যান এপসাইলন বাই 2m, ঠিক আছে, ফর অল x ডবল ড্যাশ গ্রেটার দ্যান x ড্যাশ গ্রেটার দ্যান আমি বললাম হচ্ছে x0। অসুবিধা নেই নিশ্চয়, আমি এটাই ধরা হয়, আপার লিমিট যেহেতু এটা বড় হিসেবে ধরা যায়, ঠিক আছে। ব্যাপারটা দেখো, এটা লেস দ্যান সাধারণ আমরা কসিস ক্রাইটেরিয়া ডেফিনিশন কি বললাম, কসিস ক্রাইটেরিয়া আছে লিমিট a to infinity fx dx কনভার্ট করো ফর n epsilon greater than 0 there exists x0 such that a modulus of x dash minus integration x dash to x double dash fx dx less than epsilon for all এরকম। তাহলে x dash and x double dash এর মান যদি x0 থেকে বড় হয় তাহলে আমার এই ইন্টিগ্রেশনের মডুলাসটা এটা লেস দ্যান এপসাইলন হবে। এখানে এপসাইলনের জায়গায় কি লিখেছি, এপসাইলন বাই 2m, কারণ কি পরে লেস দ্যান এপসাইলন দেখাবো, আর কিছু না। তাহলে এইটা আমি পেলাম। এই দেখ এইখানে এই রিলেশনটা পাবো x ড্যাশ কমা x ডবল ড্যাশ গ্রেটার দ্যান এপসাইলন এর জন্য, এই x0 এর জন্য। এটা ধর এটা 2 নম্বর দেয়, এটা 3 নম্বর দেয় এই রিলেশনটা। কিন্তু এইখানে যেটা আমি পেয়েছি আবার এই যে এইটা সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের ক্রাইটেরিয়া, এটা কিন্তু x ড্যাশ টু x ডবল ড্যাশ এনি ইন্টারভাল। কোথায় x ড্যাশ এন্ড x মেন ক্রাইটেরিয়া কি ছিল, x ড্যাশ এন্ড x ডবল ড্যাশ ওই এর থেকে বড়, বল এর থেকে বড়, ঠিক আছে, x ড্যাশ টু x ডবল ড্যাশ আর এর থেকে বড় দুটো নাম্বারের জন্য এনি ইন্টারভাল। দিস কন্ডিশন হোল্ড করবে যে কোনো x ড্যাশ আর x ডবল ড্যাশের জন্য যেগুলো x ড্যাশ আর x ডবল ড্যাশের মানগুলো বোধ এর থেকে বড়, এর থেকে বড়র জন্য এটা ঘটবে। কিন্তু এই কন্ডিশনটা ঘটবে, এই কন্ডিশনটা ঘটছে x ড্যাশ আর x ডবল ড্যাশ x0 এর থেকে বড়র জন্য। এন্ড এইখানে আরেকটা কন্ডিশন আমি যেটা লিখেছি, এখানে এটা কি নাম্বার দিই, যেটা এটাকে 2 নাম্বার দিতে বলেছিলাম, এই মডুলাস গুলো যেটা লিখেছিলাম এটাকে 2 নাম্বার দিই। ওই যে মডুলাস অফ fx ড্যাশ লেস দ্যান m, মডুলাস অফ fx ডবল ড্যাশ লেস দ্যান m, এটা কিন্তু ফর অল x ড্যাশ এর জন্য দেবে, ওই একই ব্যাপার। এই 1 আর 2 এই দুটো ঘটবে x ড্যাশ আর x ডবল ড্যাশ এর মান এর থেকে বড় হলেই হবে। এন্ড এইটা ঘটবে x আর x ড্যাশ এর মান x0 এর থেকে বড় হলেই হবে। এবার যদি ওই 1 আর 2 এ x ড্যাশ আর x ডবল ড্যাশটা x ড্যাশ 0 এর থেকে বড় আমি ধরে নিই, তাহলে 1 আর 2 তো হবেই, ঠিক আছে তো, 1 আর 2টা তো হবেই, কি বই আছে। নাও উই চুজ হচ্ছে x ড্যাশ কমা x ডবল ড্যাশ বা x ডবল ড্যাশ কমা x ড্যাশ কর গ্রেটার দ্যান, এটা গ্রেটার দ্যান সাইন নেই, গ্রেটার দ্যান x0 এরকম ধরনের, গ্রেটার দ্যান ইকুয়াল টু দিলে গ্রেটার দ্যান দিবি, বারবার বলছি গ্রেটার দ্যান দিলে গ্রেটার দ্যান দিবি, ঠিক আছে, ইন 1 and 2, মানে 1 আর 2 এ আমি এটা চুজ করছি। দেন from 1 দ্যাট আমি যেহেতু ওই 1 নম্বরটা যে কোনো x ড্যাশ আর x ডবল ড্যাশ গ্রেটার দ্যান এর জন্য হবে এবং 2 নম্বরটাও তার জন্য হবে, আমি ওই 1 আর 2 এ x ড্যাশ আর x ডবল ড্যাশ এর মানটা x0 থেকে বড় চুজ করে নিচ্ছি। দেন from 1 মডুলাস অফ ইন্টিগ্রেশন অফ x dash to x dash to x double dash fx phi x dx, এইটা সমান আমি কি পাবো, এটা লেসিক্যালটা আমি লিখতে পারবো এই যে এই জিনিসটা, এইটাই মডুলাস নিলাম, দিস মডুলাস লেস দ্যান ইকুয়াল টু এটার মডুলাস ইনটু এটার মডুলাস প্লাস এটা লিখ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ fx dash ইনটু ইন্টিগ্রেশন, এটা কি ছিল x dash to যাই phi x dx তার মডুলাস প্লাস fx ডবল ড্যাশ এর মডুলাস ইনটু যাই টু x ডবল ড্যাশ phi x dx, এটা যাই টু x ডবল ড্যাশ phi x dx। আচ্ছা এই যে x dash to x double dash phi x dx epsilon by 2, তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো দিস লেস দ্যান এটার মান m
এটার মান লিখতে পারবো এপসাইলন বাই 2m প্লাস এটার মানও আবার m ইন্টু এটা এপসাইলন বাই 2m। মানে কি, যেহেতু আমি ধরে নিয়েছি এই 1 আর 2 এ x ড্যাশ আর x ডবল ড্যাশ x0 থেকে বড়, তার মানে এই মডুলাসের মানটা দিস ইমপ্লাই x ড্যাশ টু x ডবল ড্যাশ fx phi x dx এর মডুলাসটা তুই পাচ্ছিস, লক্ষ্য করে দেখ, লেস দ্যান এপসাইলন। কখন? whenever x dash double dash comma into greater than x dash greater than x। এখানে কেন এপসাইলন বাই 2m ধরেছিলাম নিশ্চয়ই বুঝেছিস, না হলে এখানে লেস দ্যান এপসাইলন আসতো না। mm কেটে গিয়ে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 চলে আসে। তার মানে আমি কি পেলাম, লক্ষ্য করে দেখ, আমি পেলাম এপসাইলন আরবিট্রারি। therefore for any epsilon greater than 0 there exists a positive number x0 such that this, therefore আমি বলতে পারি therefore for any epsilon greater than 0 there exists a positive number capital X0 such that modulus of integration x dash to x double dash fx phi x dx this less than epsilon কখন? whenever x double dash greater than x dash greater than x0। যেহেতু সব জায়গায় গ্রেটার দ্যান, যদি ইকুয়াল টু লিখতাম এখানে, তাহলে সব জায়গায় ইকুয়াল টু এটা বসে, তাহলে এটা হওয়া মানে কি, দিস ইজ দ্য কস্টিস ক্রাইটেরিয়া अगेन। তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, ওই a টু ইনফিনিটি fx phi x dx কনভার্জ। therefore আমি এখান থেকে বলতে পারি therefore integration a to infinity fx phi x dx is convergent। কি বোঝা গেল? এই থিওরেমটা বুঝেছিস? আবেল টেস্ট। হ্যাঁ স্যার। বইয়েও সেম জিনিসই করা আছে, কিন্তু বইয়ে করে কি বলতে একদম সরাসরি লেখে, মানে ডিটেইলে প্রতিটা এক্সপ্লেনটা করে না, একদম পর পর লিখে বসিয়ে দিই। প্রথম লাইনটাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, মানে প্রুফটা লক্ষ্য করে দেখ, উই হ্যাভ ফাউন্ড দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, একদম কোত্থেকে চুজ করলো, কেন চুজ করলো, সব কিছু বলে না। বুঝতে পারছিস তো? একই প্রুফ, বইয়ের প্রুফটা একটু সামনে পেছনে মধ্যে কিছু এক্সট্রা লেখা লিখে দিলেই হয়ে যাবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে পরের থিওরেমটাই, 16 ডিরিচলেট টেস্ট। ওই একই ব্যাপার, স্টেট এন্ড প্রুফ দ্য ডিরিচলেট টেস্ট, কোশ্চেন ওটাই আছে। দেখ, যখনই কোনো নাম দিয়ে থিওরেম থাকবে না, তখনই স্টেটমেন্ট উইথ প্রুফ করতে হবে, এটা যেন মাথায় থাকে, স্টেট এন্ড প্রুফ। যেমন যদি স্টেট এন্ড প্রুফ দ্য আবেল টেস্ট, এটাই ব্যাপার, স্টেট এন্ড প্রুফ দ্য ডিরিচলেট টেস্ট, ঠিক আছে, স্টেট এন্ড প্রুফ দ্য মিউ টেস্ট, এই জিনিসগুলো। তাহলে এখানে ডিরিচলেট টেস্ট বলছি, এখানে কি আছে দেখ, এটা ফার্স্ট কাইন্ডের জন্য, সব আমরা যে প্রমাণ করছি সব ফার্স্ট কাইন্ডের জন্য। লেট fx, এটা বাউন্ডেড এন্ড মনোটোনিক, একই কন্ডিশন fx এর উপর, ইজ বাউন্ডেড এন্ড মনোটোনিক। কোথায় স্টেটমেন্টটা, লেট fx ইজ বাউন্ডেড, fx b বাউন্ডেড এন্ড মনোটোনিক when x greater equal to a, and let fx tends to 0 as x tends to infinity। মানে fx এর উপর আর একটা এক্সট্রা কন্ডিশন বলা আছে। আগের স্টেটমেন্টটাই fx এর উপর শুধু কন্ডিশন যেটা ছিল fx is bounded and monotonic, and phi x ছিল bounded and integrable। আর একটা জিনিস বলা ছিল phi x এর উপর ইন্টিগ্রেশন ওই a to infinity phi x dx is convergent। এখানে f এর উপর একটা এক্সট্রা কন্ডিশন চেপেছে, f is bounded monotonic with this। আগের থিওরেমটাই কিন্তু অনলি ছিল f is bounded monotonic, f এর উপর আর কিছু ছিল না, ঠিক আছে। also let
phi x be bounded and integrable on a less equal to x less than b for every b greater than a একই এটা একই and আরেকটা জিনিস বলা আছে a to b phi x dx এটা বলা আছে b bounded when হচ্ছে b greater than a then কি বলছে then এটা বলছে ইন্টিগ্রেশন a to infinity fx phi x dx এটা কনভার্জেন্ট স্টেটমেন্টের পার্থক্য বুঝতে পেরেছিস আগের স্টেটমেন্টে এফ সম্বন্ধে শুধু বাউন্ডেড আর মনোটোনিক ছিল আর এফ এর উপর কিছু ছিল না ফাই সম্বন্ধে যা প্রথমে বলা আছে ফাই এক্স ইজ বাউন্ডেড ইন্টিগ্রেবল এটা বলা ছিল এই ইন্টারভ্যালের মধ্যে আগের স্টেটমেন্টে দেখা ফাই সিন বলা ছিল বাউন্ডেড অ্যাটাক লক্ষ্য করে দেখ f is bounded and monotonic when x greater than phi b bounded and integrable for arbitrary interval এটা for every b এটা প্রথম পার্টটা ঠিক আছে ঠিক আছে মানে f and phi এর উপর আগেরটাই যা কন্ডিশন ছিল তাই আছে কিন্তু f এর উপর এক্সট্রা কন্ডিশন অ্যাড হয়ে গেছে f tends to 0 as x মানে লিমিট fx tends to as x tends to infinity তে 0 এটা বলা আছে তাই না লিমিট fx টা x tends to infinity তে 0 বলা আছে দেখ আগে ইন্টিগ্রেশনটা ছিল লক্ষ্য করে দেখ অলসো let integration a to infinity phi x dx এটা একটা কনভার্জেন্ট বলা ছিল আগের স্টেটমেন্টে এই a to infinity phi x dx is convergent তার পরিবর্তে phi x এ কি এসছে a to infinity নেই a to b phi x dx is b আসছে এটা ইনফিনিটি আর নেই যদি এটা ইনফিনিটি থাকতো এই একটা মানে কি এই যে phi এর উপর যে কন্ডিশনটা আগেরটা ছিল এটা অনেক স্ট্রং কন্ডিশন মানে ওই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট বলা ছিল তার পরিবর্তে এই ইন্টিগ্রেশনটাকে বাউন্ডেড বলি তাহলে phi এর উপর যে ইন্টিগ্রেশনের কন্ডিশনটা এখানে একটু উইক করে দেওয়া হয়েছে তার পরিবর্তে f এর উপর ইন্টিগ্রেশনের এই লিমিটটা টেন্ডস টু ইনফিনিটি নেওয়া হয়েছে 0 নেওয়া হয়েছে এখানে b টা ইনফিনিটি ছিল and a to infinity phi x dx is convergent বলা ছিল আগের স্টেটমেন্টে তার পরিবর্তে এই কনভার্জেন্ট ক্রাইটেরিয়াটা উঠিয়ে দিয়েছে মানে ইনফাইনাইট ক্রাইটেরিয়াটা উঠিয়ে a to b phi x dx bounded and f এর উপর ইনফাইনাইটেড মানে f tends to 0 হচ্ছে at x tends to infinity এইটা বলেছে তাহলে বলেছে দেখি বুঝেছি স্টেটমেন্টের সামান্য পার্থক্য সেই পার্থক্যের জন্য থিওরেম নতুন হয়ে গেছে তাহলে এটা দেখাতে হবে এই বোঝা গেছে থিওরেমটা বোঝা গেছে স্টেটমেন্টটা হ্যাঁ স্যার তাহলে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করি যা যা কন্ডিশন দেয়া রয়েছে তার উপর ডিপেন্ড করে করব দেখ f ও বাউন্ডেড বলা আছে phi ও লক্ষ্য করে দেখবি আগে তোরা যদি লক্ষ্য করিস প্রুফটার দিকে তাকা এখানে f সম্বন্ধে বাউন্ডেড বলা ছিল মনোটোনিক বলা ছিল phi সম্বন্ধে দুটোর উপরেই বাউন্ডেড বলা ছিল লক্ষ্য করেছিস আমার কিন্তু বাউন্ডেড কিন্তু বোথ ফাংশনের জন্য বলা ছিল এমন কোনো ফাংশন নেই যার জন্য বাউন্ডেড বলা ছিল না কিন্তু আমি থিওরেম প্রুফ করতে গিয়ে বাউন্ডেড এর যে ডেফিনিশন অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু অ্যাপ্লাই করলাম f এর উপর থিওরেমটা প্রমাণ করতে গিয়ে লক্ষ্য করেছিস থিওরেমটা প্রমাণ করতে গিয়ে আমি বাউন্ডেড এর যে ব্যাপারটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কার উপর f এর উপর তাই না এন্ড phi এর উপর কি অ্যাপ্লাই করলাম phi এর যে সেকেন্ড কন্ডিশন বলা ছিল এটা কনভার্জেন্ট phi এর উপর কসিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অ্যাপ্লাই করলাম phi এর উপর কি করলাম কসিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অ্যাপ্লাই করলাম কি বুঝতে পারছিস f এর উপর অ্যাপ্লাই করলাম বাউন্ডেড এর প্রপার্টি বাট f and phi বোথ বাউন্ডেড ছিল এন্ড phi এর উপর অ্যাপ্লাই করলাম আমি কনভার্জেন্স ক্রাইটেরিয়ার প্রপার্টি বুঝতে পারছিস তো এখানে দেখ ফরেস্ট স্টেটমেন্টটায় সেম কন্ডিশন আছে f ও বাউন্ডেড phi ও বাউন্ডেড এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু f এর উপর একটা লিমিট আচ্ছা এই কনভার্জেন্ট মানে কি এই যে a to infinity আগে যেটা ছিল phi x dx কনভার্জেন্ট বলা ছিল
তাহলে ইনফাইনাইট, তার মানে লিমিট বি টেন্স টু ইনফিনিটি ফাই এক্স ডিএক্স। তাহলে কি এখানে দেখ আগেরটাই এখানে লিমিট বি টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এ টু বি এই ফাই এক্স ডিএক্স এটা এক্সিস্ট করছিল আগের ক্ষেত্রে। এই ইন্টিগ্রেশন এ টু বি ফাই এক্স ডিএক্স কনভার্জেন্ট বলা ছিল, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করছিল। এখানে সেই লিমিটটা এক্সিস্ট করে না, আর তার পরিবর্তে এফ এর লিমিট একটা এক্সিস্ট করে। আগে ফাইয়ের এই লিমিটটা এক্সিস্ট করার জন্য এর উপর আমি কনভার্জেন্স ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে তো, এন্ড এফ এর উপর বাউন্ডেড এর ডেফিনিশন অ্যাপ্লাই করেছিলাম। এবার উল্টো করব, এইটার উপর যেহেতু এটা বাউন্ডেড, দেখে এটা কনভার্জেন্ট বলা নেই, এটা বাউন্ডেড বলা আছে, তাহলে এইটার উপর বাউন্ডেড এর ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব, এন্ড যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করে, তার মানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স এর মান 0, তার মানে এফ এক্স টা কনভার্ট করছে 0 পয়েন্টে, তারপর এর উপর কনভার্জেন্টের ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব। বুঝছিস তো ব্যাপারটা? আগেরটার ক্ষেত্রে এফ এর উপর বাউন্ডেড এর প্রপার্টি অ্যাপ্লাই করেছিলাম, আর ইন্টিগ্রেশন ফাই এক্স এর উপর কনভার্জেন্ট ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছিলাম। এবার উল্টো করব, এফ এর লিমিটটা এক্সিস্ট করে, তাহলে এফ এর উপর কনভার্জেন্ট ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন এ টু বি ফাই এক্স এর উপর বাউন্ডেড এর প্রপার্টি অ্যাপ্লাই করব, তাহলে প্রমাণ হয়ে যাবে। কি বুঝতে পারছিস ব্যাপারটা? আমি এটা প্রুফটা কি করব আগের থেকেই বলে দিলাম, তাহলে একটু ওই আলাদার জন্য প্রুফটা একটু আলাদা হবে। এবার প্রুফে আমি আসছি, বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কর। তাহলে ওই একই কন্ডিশন, এই আগের মধ্যেও যেরকম করলাম, হচ্ছে ওই একটা সব যেরকম বলা ছিল, লেট আস কনসিডার অ্যান ইন্টারভাল এটা হোয়ার সাচ দ্যাট ওইটা, দেন ওই সব প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করছি। লেট আস কনসিডার প্রুফে, কনসিডার এইটা, কনসিডার দ্য ইন্টারভাল, কনসিডার দ্য ইন্টারভাল কোনটা x ড্যাশ টু x ডবল ড্যাশ, হোয়ার একই কথা, where a less than x dash less than equal to x less than equal to x double dash, then আমি বলতে পারবো then f is bounded and monotonic on closed interval x dash to x double dash, এক নম্বর, and phi x is bounded and integrable কোথায়? on closed interval x dash to x double dash, কারণ এইসব বলা ছিল, phi is bounded and integrable, এটা বলা ছিল। তাহলে এইখান দেখ এত দূর পর্যন্ত যা লিখেছি একদম আগেরটাই লিখেছি, এখানে ওই একই কথা, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে? এগেন বা এগেন কেন লিখবো, এটাতে এই থিওরেম আলাদা হবে। দেন বাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে কি পাবো? ওই একই জিনিস, x ড্যাশ টু x ডবল ড্যাশ fx phi x dx, এটা কত পাবো? ওই this actually fx dash integration x dash to যাই phi x dx fx double dash যাই to x double dash phi x dx, where একই কথা, যাইটা কোথায়? closed interval x dash to x double dash, this is one, এতদূর পর্যন্ত যা লিখেছি একদম আগের থিওরেমটাই, দেখ আবেল টেস্টের যে থিওরেমটা যতদূর পর্যন্ত সেম লেখা। কি বোঝা যাচ্ছে না? বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইবার তাহলে এখানে তাহলে এটা পেলাম। এইবার আমি পরেরটাই যেটা দেখ, পরের প্রুফে করতে গিয়ে এইবার আমি দেখ এফ এক্স ইজ বাউন্ডেড করেছিলাম না, আমি এফ এর উপর বাউন্ডেড এর কন্ডিশনটা অ্যাপ্লাই করেছিলাম। আমি এবার করছি এই ফাই এর উপর, এই যে ইন্টিগ্রেশন এ টু বি ফাই এক্স ডিএক্স ইজ বাউন্ডেড, আমি এইটা অ্যাপ্লাই করছি।
integration a to b since ওই bounded এর property apply since integration a to b phi x dx এটা is bounded করার জন্য for every b for b greater than এর জন্য whatever the b greater than then কি পাবো then বলতে পারি there exists a positive real number কি capital M such that modulus of a to b phi x dx এর modulus টা less than capital M for every b greater than মানে a থেকে b phi x b এর মান যা খুশি a to b phi x dx b এর মান কেউ যদি x dash বসাস তাও হবে b এর মান যদি x double dash বসাস তাও হবে ঠিক আছে তো এটা হবে নাও আমি এটা বার করছি নাও ইন্টিগ্রেশন x টু যাই এটা তাহলে কথা হবে বলতো a to b phi x dx এর মান তোর হচ্ছে less than m for every b greater than m তাহলে x dash টু যাই phi x dx এর মান কত হবে এই মডুলাস এই যে কি পেলাম যেহেতু এটা বাউন্ডেড ছিল আমি তার থেকে there exists a positive number m such that a to b phi x dx এর মান less than m তাহলে সেটা যদি হয় তাহলে আমি কি করেছি x dash টু যাই phi x dx এর মান তাহলে কত হবে বল হয় তো হচ্ছে এই b এর মান যা খুশি b এর মান x dash ও বসাতে পারি x double dash ও বসাতে পারি যাই ও বসাতে পারি b এর আরবিট্রারি নাম্বার গ্রেটার দ্যান এর থেকে বড় যে কোনো নাম্বার হলেই হবে আমার দেখ x dash x double dash যা ধরা ছিল এই যে x dash x double dash এগুলো সব এর থেকে বড় এবং যাই ইন বিটুইন x dash x double dash তার মানে যাইও এর থেকে বড় তার মানে এখানে থেকে আমরা কি বলতে পারবো এই যে মডুলাস অফ দিস কি লিখতে পারবো বল তুই বুঝতে পারছিস মডুলাস অফ দিস কত লিখতে পারবো তাহলে কি বুঝছিস এই যে less than m less than m less than m হবে না less than দেখ এটাকে লেখা যায় ওই জন্য আমি জিজ্ঞেস নইলে কবে লিখে দিতাম less than m এটাকে দেখ a থেকে b where a is fixed number a কিন্তু নির্দিষ্ট a কিন্তু a to infinity a কিন্তু লোয়ার লিমিট এখানে কিন্তু x dash বা যাই কেউ কিন্তু a নয় তাহলে এটাকে করতে গেলে এইভাবে ভাঙ দেখ টোটালটা হচ্ছে x dash টু যাই তো যাই তার মানে এটা x dash পয়েন্ট তার এটা যাই পয়েন্ট আর এটা a পয়েন্ট a এটা হচ্ছে x dash এটা যাই আর এটা হচ্ছে x double dash তাহলে আমার ইন্টিগ্রেশনটা আছে x dash টু যাই মানে এইখান থেকে এইটুকু ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে দেখ আমি লিখতে পারি আমার কিন্তু লোয়ার লিমিটটা a ফিক্স আপার লিমিটটা b ইজ আরবিট্রারি গ্রেটার দ্যান এটাকে লেখা যায় দেখ এটা লেখা ইন্টিগ্রেশন a টু যাই phi x dx মাইনাস ইন্টিগ্রেশন a টু x dash phi x dx কি ঠিক লিখলাম this is x dash to যাই phi x dx আমি বললাম হচ্ছে a to যাই phi x dx মাইনাস x dash to যাই phi সরি a to x dash phi x dx মানে এই টোটালটা থেকে a থেকে যাই থেকে a থেকে x dash বিয়োগ করে দিলাম তাহলে তো x dash to যাই পাবো তারপর this less equal to দেখ লেখা যায় মডুলাস অফ a to যাই phi x dx প্লাস ইন্টিগ্রেশন এটা লেখা যায় a to x dash phi x dx এর মডুলাস এইবার এইটা আমার দিস লেস দ্যান m প্লাস m কারণ হচ্ছে এই a to b হয় b ইজ আরবিট্রারি এখানে যাই ইজ আরবিট্রারি গ্রেটার দ্যান m x dash ইজ আরবিট্রারি এই b এর মান যা খুশি হতে পারে এর মান কিন্তু নির্দিষ্ট তাহলে এটা লেস দ্যান অ্যাকচুয়ালি m হয়ে যাচ্ছে তার মানে এটা তুই পেয়ে যাচ্ছিস x dash টু যাই phi x dx এর মান দিস লেস দ্যান 2m বুঝলি কিনা বল ওটা লেস দ্যান কিন্তু m হবে না লেস দ্যান 2m হবে বোঝা গেছে কিরে বুঝেছিস হ্যাঁ স্যার
হ্যাঁ, সিমিলারলি আর একটা জিনিস পাবো, এটা সিমিলারলি বলা যায় যে এই জিনিসটা ওই ইন্টিগ্রেশন কোনটা বলতো, ওই পরের ইন্টিগ্রেশনটা ছিল জাই টু এক্স ডবল ড্যাশ মডুলাস 5x একই রকম ভাবে তুই লেস দেন 2m লিখতে পারবি। সিমিলারলি জাই টু এক্স ডবল ড্যাশ একই রকম, জাই টু এক্স ডবল ড্যাশ মানে কি লিখবো, a টু এক্স ডবল ড্যাশ মাইনাস a টু জাই। বুঝতে পারছিস? দেন আলাদা আলাদা করে দেবো, নিচের লিমিটটা ফিক্সড, ওপরের লিমিটটা আরবিট্রারি। তাহলে এই দুটো জিনিস আমার পাওয়া থাকলো যে এক্স ড্যাশ টু জাই, এটা মডুলাস লেস দ্যান 2m, এটা এই দুটো আমার হয়ে থাকবে। এবার এফ এর উপর কনভার্জেন্টের ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি বা এফ এর লিমিট। again since limit x tends to infinity fx equal to 0, বা ওইটাও লিখতে পারি যেটা বলা ছিল fx tends to 0 as x tends to infinity, therefore for any epsilon, এই লিমিটের ডেফিনেশন অ্যাপ্লাই করছি, therefore for any epsilon greater than 0 there exists x0 such that modulus of fx minus 0 less than epsilon কখন, whenever x greater than x0। কি হবে না, একদম লিমিটেড ডেফিনিশন অ্যাপ্লাই করেছি x টেন্ডস টু ইনফিনিটি তে, x টেন্ডস টু 0 তে, এই x টেন্ডস টু ইনফিনিটি তে fx ইকুয়াল টু 0, l এর মান 0, fx মাইনাস l লেস দ্যান এপসিলন। এখানে যদি ইনফাইনাইট লিমিট, ইনফাইনাইট টেন্ডস টু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x গ্রেটার দ্যান x0। একদম প্রথম দিনে ওই লিমিট কন্টিনিউটির প্রথমে দেখবে এটা করানো হয়েছে। কি বুঝা গেছে? এইবার হচ্ছে এখানে এপসিলন না লিখে আমি লিখছি এপসিলন বাই 4m। কেন লিখলাম নিশ্চয় বুঝতে পারছিস। এই বোঝা গেল? এটা বুঝেছিস? লিমিটেড ডেফিনিশন অ্যাপ্লাই করছি, এটা লেস দ্যান এপসিলন হয় তো আমি লিখলাম এপসিলন বাই 4m। তাহলে এইটা কখন, এই যে এই রিলেশনটা, এই যে লাস্ট যেটা আমি করলাম সেটা ট্রু হবে কখন, যে x এর মান x0 এর থেকে বড়র জন্য। তাই যদি হয় আমি এখান থেকে বলতে পারি তো যে if we choose x dash double dash greater than x dash greater than capital X, এটা x এর মান x0 এর থেকে বড়র জন্য এটা ট্রু হয়। x dash and x double dash টা যদি x0 এর থেকে বড় ধরে নিই, তাহলে আমরা মডুলাস অফ, এটা মানে মডুলাস অফ একবার এলে fx dash এটার মানও লেস দ্যান এপসিলন বাই 4m হবে, and মডুলাস অফ fx ডবল ড্যাশ এটারও মানও লেস দ্যান এপসিলন বাই 4m হবে। কারণ এইটা হবে x এর মান x ড্যাশ এর জন্য, আমি যদি চুজ করে নিই x ড্যাশ আর x ডবল ড্যাশ এর মানটা, এটা তাহলে তার জন্য হবে। তাই যদি হয় therefore ওই যে আগের রিলেশন, এই যে কোন নাম্বার দিয়েছি কি এখানে, এই যে 1 নম্বর therefore from 1 এই মডুলাস অফ x dash to x double dash fx phi x dx এর মডুলাস লেস দ্যান ইকুয়াল টু, দেখ এই 1 নম্বরটা ছিল তো এই রিলেশনটা, এই যে এইটা ছিল, এইটা তার মডুলাস নিলাম, তাহলে এটার মান একদম সেকেন্ড মিন ভ্যালু থিওরেম যেটা ছিল, তাহলে এটা যেটা হবে সেটা লিখে ফেলি, লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ fx dash ইনটু ইন্টিগ্রেশন কত x dash to যায় phi x dx plus modulus of fx double dash into modulus of integration y to x double dash phi x dx, এটা হবে। এইটার মান দিস লেস দ্যান কত, এপসিলন বাই 4m। ঠিক আছে, দেখ এইটার মান কখন, এটার মান হচ্ছে, এটা তো সর্বদা আমি পেয়েছি 2m এর থেকে ছোট, প্লাস এটাও এপসিলন বাই 4m এর থেকে ছোট, এটাও 2m এর থেকে ছোট। এটা কখন হবে, যখন আমি ধরবো এই x ড্যাশ x ডবল ড্যাশ গ্রেটার দ্যান x ড্যাশ গ্রেটার দ্যান x। সর্বদা হবে না কিন্তু, যদি আমি এগুলো 0 থেকে বড় ধরি,
মানে x0 থেকে বড় ধরলে এই দুটো হয়, এইটা আর এটা হয়, আর এটা সর্বদা হয়, তাহলে এটা ধরো। দেয়ারপর আমি পেয়ে যাব মডুলাস অফ ইন্টিগ্রেশন x ড্যাশ টু x ডবল ড্যাশ fx বাই x dx তার মডুলাস লেস দ্যান এটা এপসাইলন আলটিমেটলি কখন, whenever x double dash greater than x dash greater than x zero. Therefore আমি বলতে পারি for any epsilon greater than 0 there exists x0 greater than 0 such that modulus of x dash to x double dash fx phi x dx this less than epsilon whenever x dash double dash greater than x dash greater than x zero. এটা যেই পেয়ে গেলাম কি বলবো, এটা কি হবে কনভার্জেন্স বা দেয়ারফর ইন্টিগ্রেশন কি হবে a টু ইনফিনিটি fx by x dx is convergent. এটা কি এই বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটা গেল হচ্ছে কোনটা, এটা গেল ড্রিজলেট টেস্ট, আগেরটা ছিল হচ্ছে আবেল টেস্ট, এটা গেল হচ্ছে ড্রিজলেট টেস্ট। এরপরে আসি, এরপরে যেটা আমি প্রুভ করছি সেটা হচ্ছে ওই মিউ টেস্ট যেটা করি পরের থিওরেমটা, মিউ টেস্টের যে থিওরেমটা সেটা। এটা স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, লেট ঠিক আছে, লেট স্যার হ্যাঁ স্যার আগের পেজটা একটু উল্টাবেন, উল্টা লাস্ট লাইনটা লিখতে পারিনি, উল্টাবো কি করে, মানে একটু চেঞ্জ করুন না আগের পেজটা। আচ্ছা ঠিক আছে। আমার ল্যাপটপ উল্টে দিলে উল্টে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, স্ক্রিনশট নিলি নাকি? হ্যাঁ ছবি তুলে নিন। যাই হোক, এটা কি হলো, এটা বোঝা গেল, এটা মিউ টেস্ট। এবার দেখ মিউ টেস্টে আসি, এফটা কি বলেছে, বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল স্টেটমেন্টে বলেছে এফ দেখে বিভিন্ন দেখ এই কন্ডিশন গুলো এই সামান্য সামান্য চেঞ্জ করে করে থিওরেম গুলো তৈরি করা হয়। লক্ষ্য করে দেখ এই যে থিওরেম গুলো আগের যে দুটো থিওরেম পরপর করা হলো, একটার কন্ডিশন ওই যা যা কন্ডিশন ছিল এফ এর উপর কন্ডিশন গুলো সামান্য চেঞ্জ করা হলো, তাই নাকি? এর আগে যখন আমরা ফার্স্ট মিন ভ্যালু থিওরেম সেকেন্ড মিন ভ্যালু থিওরেম করলাম, কি হলো, দুটো ফাংশন ছিল, ফাংশনের উপর না কন্ডিশন গুলো একটু ইন্টারচেঞ্জ করা হলো বা কম বেশি করা হলো, দেন থিওরেমে দেখবি হচ্ছে স্টেটমেন্ট গুলো চেঞ্জ হলো। তাহলে লক্ষ্য করে দেখ এই যে কোন একটা থিওরেম এক্সিস্ট করে তার থেকে যদি আর একটা নতুন থিওরেম বানাতে যাওয়া, বানানো মানে আর কিছুই না, নতুন থিওরেম তৈরি করা পরিচয়ের ভাষায়, যে ঠিক আছে এই কন্ডিশন গুলো ওর উপর দেওয়া ছিল, এই কন্ডিশন গুলো এর উপর দেওয়া ছিল, আমি এই কন্ডিশন গুলো ইন্টারচেঞ্জ করতে পারি, কন্ডিশন গুলো বা সামান্য কম বেশি করতে পারি, বা একটু অন্য কন্ডিশন আর একটা নতুন ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে থিওরেমের চেহারাগুলো কি হয় বা থিওরেমটা তখন কি হয় কিনা, কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো একটু দেখা হয়, তাহলে নতুন থিওরেম আবিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তোরা যে এই যে এখানে যে থিওরেম গুলো করা হচ্ছে, তোরা যদি এই আর একটা কিছু যদি নতুন কোনো কন্ডিশন বাউন্ডেড মনোটোনিক বা অন্য ধরনের কিছু যদি একটা কন্ডিশন দিয়ে যদি আবার প্রমাণ করিস, তোরা একটা নতুন থিওরেম হবে। সর্বদাই তাই, যে ম্যাথসের যে ধরনের এই কাজগুলো হচ্ছে কোন একটা জিনিসের উপর, যে সেই কাজগুলো এরকমই, কোন একটা জিনিস হয়েছে, হওয়ার পর নতুন নতুন করে কি করা হয়, সামান্য কম বেশি চেঞ্জ করা হয়, সবই ঠিক আছে, ওই কোন একটা কন্ডিশন কমিয়ে দিল বা কোন একটা কন্ডিশন নতুন করে আবার দিয়ে দেওয়া হলো কারোর ওপর, তাহলে থিওরেমটা কেমন দাঁড়াচ্ছে, মানে কিভাবে প্রুভ হচ্ছে, তাহলে নতুন থিওরেম আবিষ্কার হয়ে গেল, তাহলে তোর হচ্ছে পিএইচডি হয়ে যাবে, বুঝতে পারছিস তো এই ব্যাপার। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, এটা মিউ টেস্ট, আপাতত এটা পড়ি, তারপরে পরে পিএইচডি করা যাবে। দেখি হয়েছে মিউ টেস্টে হয়েছে লেট এফ এফ বি বাউন্ডেড and integrable in এটা closed interval a to infinity, এই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে, কমা দিয়ে a সম্বন্ধে বলা আছে গ্রেটার দ্যান and আর একটা জিনিস বলা আছে লিমিট
x tends to infinity, x to the power mu into fx, এটা equal to e, where a is a finite real number. দেন কি হবে, এক নম্বর হবে ইন্টিগ্রেশন a to infinity fx dx is convergent if mu greater than 1, and 2 নম্বর হবে integration a to infinity fx dx is divergent if mu less equal to 1 and a not equal to 0. এটাই আছে, দেখো ওখানে ল্যাম্ডা দিয়ে দেওয়া আছে, আমি এ দিয়ে দিচ্ছি, কি অসুবিধা, নিশ্চয়ই তোর কোনো অসুবিধা থাকা উচিত নয়। তাহলে বোঝা গেল f is bounded and integrable in 0 to infinity বলা আছে, and এই লিমিটটা একটা ফাইনাইট লিমিট, বুঝা গেল, লিমিট x tends to infinity x to the power mu into fx, একটা ফাইনাইট লিমিট। এটা খুব কাজে লাগে, এইটা অ্যাপ্লাই করে যে কত অঙ্ক করা হয় কনভার্জেন্টের, তার fx আর কিছু বলা ছিল, তার হয়তো লিমিট টিমিট, তার সেই ইন্টিগ্রেশন করতে পারছিস না, অত fx এর ইন্টিগ্রেশনই করার দরকার নেই, x টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ করে লিমিটটা বার করে দে, ওই x টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ করে, যে x টু দি পাওয়ারে যেটা দিয়ে গুণ করলি, যেই লিমিটটা দেখ, একটা ইন্টিগ্রেশন করা থেকে লিমিট করা সোজা। fx যদি একটা এমন একটা ফাংশন দেওয়া থাকে যেটা ইমপ্রপার ইন্টিগ্রেশন টাইপ দেওয়া রয়েছে, যার লিমিট করতে পারছিস, ইন্টিগ্রেশনটা করতে পারছিস না, তার পরিবর্তে এই x টু দি পাওয়ার মিউ ইনটু fx এর লিমিট বার করা সোজা। এবার x টু দি পাওয়ার মিউ এর মান কত, পজিটিভ ধরছিস মানে গ্রেটার দ্যান 1 ধরছিস না লেস দ্যান ইকুয়াল টু 1 ধরছিস, যদি f দুটোই ফাইনাইট লিমিট এক্সিস্ট করে, যদি গ্রেটার দ্যান 1 হয়ে একটা ফাইনাইট লিমিট a এক্সিস্ট করে তাহলে বলবো যে কনভার্জেন্ট, লেস দ্যান 0 হয়ে যদি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, মিউ এর মান লেস দ্যান অথবা ইকুয়াল টু 1 হয়ে যদি একটা ফাইনাইট লিমিট এক্সিস্ট করে এবং a নট ইকুয়াল টু 0 হয়, ওই সেকেন্ডটা একটা এক্সট্রা কন্ডিশন আছে। আগেরটার কিন্তু যদি এরকম হয় x টু দি পাওয়ার ধরে x স্কয়ার fx এর মান ধর 0, তাহলে কিন্তু কনভার্জেন্ট হবে। কিন্তু এই নিচেরটায় ধর x টু দি পাওয়ার হাফ fx, x টু দি পাওয়ার হাফ ইনটু fx, ওই লিমিটটা 0 আসলো, তাহলে কিন্তু কোনো কনক্লুশন টানা যাবে না, আমি কোনো কনক্লুশন টানতে পারবো না, এই কারেন্ট 0 হলে কিছু বলা নেই, ডাইভার্জ করবে না করবে না। কিন্তু যদি আগেরটা x স্কয়ার ইনটু fx এর মান, বুঝে দেখ আমি কি বলতে চাইছি, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করার থেকে, এবং যেটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, কোন একটা লিমিট ইনফাইনাইট যেটা ফার্স্ট কাইন্ডের জন্য করা হয়েছে, সেটা করার থেকে ওই ফাংশনটাকে কোন একটা পার্টিকুলার x টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ করে লিমিটটা বার করা সোজা, আমি যেটা বলতে চাইছি। তো সেই লিমিটে যেটা ফাইনাইট নাম্বার বেরিয়ে যায় এবং এই x এর যে পাওয়ারটা দিয়ে গুণ করলাম সেই পাওয়ারটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কনভার্ট করবে। ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে বার করতে পারবে না, ভ্যালু বার করার জন্য আলাদা নিয়ম, এইগুলো যেগুলো করা হচ্ছে কনভার্ট করবে না করবে না, এই যে যেগুলো আদার টেস্ট বল, এই টেস্ট বল যেগুলো করা হচ্ছে একবারে ভ্যালু বেরোবে না, কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কনভার্ট করবে না করবে না। দেখ লোক ব্যাপারটা বুঝে দেখ, ভ্যালু যদি বার করে দিতে পারিস তাহলে তো কনভার্ট করবেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা, ভ্যালু যদি না পারে হতেই পারে, আমরা সিরিজের ক্ষেত্রেও করেছি, সিকোয়েন্সের ক্ষেত্রেও করেছি, ঠিক আছে, তো কনভার্ট সিরিজের ক্ষেত্রে আমরা যখন সিরিজ করেছিলাম, সিরিজের ভ্যালু বার করলে তো কনভার্ট করবে সিরিজের ভ্যালুটা, কিন্তু ভ্যালু বার করতে পারছি না, জাস্ট কনভার্জেন্ট হচ্ছে কিনা দেখাচ্ছি, ঠিক আছে, তো সেটাও কিন্তু সবসময় ভ্যালু বা না বার করা গেলেও এটা কনভার্জেন্ট হচ্ছে, কিন্তু ভ্যালু বার করতে পারছি না, এটা হতে পারে, ভ্যালু আছে ভ্যালু বার করতে পারছি না, এটা হতে পারে। তাহলে এটা প্রমাণ করতে হবে, এটা দুটো পার্ট আছে প্রমাণ, এটা অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা 1 নম্বর পার্ট, একটা 2 নম্বর পার্ট, দুটো আলাদা আলাদা ভাবে প্রমাণ করতে হবে, ঠিক আছে, তো করছি। প্রথমে এক একটা প্রুফ করছি, বুঝলি তো, দুটো আলাদা আলাদা প্রুফ করতে হবে, প্রুফ। এক নম্বরটা প্রথম করি, এটা ধরে নিচ্ছি ইট ইজ গিভেন দ্যাট, কি বলা আছে, লিমিট x tends to infinity
যে এক্স টু দি পাওয়ার মিউ ইন্টু এফ এক্স এটা ইকাল টু এ, এটা ফাইনাইট বলা আছে। এ কিন্তু নট ইকাল টু 0 বলা নেই 1 নম্বর প্রুফের জন্য। কেস 1 এ ধরে নিচ্ছি এ নট ইকাল টু 0, ঠিক আছে? তার মানে এবার দেখ, লক্ষ্য করে দেখ, এই লিমিটটা যেহেতু এ বলা আছে, এই লিমিটটা, তাহলে লিমিটের ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? দেয়ারফর ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা কি বলবো, দেয়ার এক্সিস্ট নাম্বার, এই লিমিটটা এক্সিস্ট করে, লিমিট এক্স টেন্ডস ইনফিনিটি, এটা একটা ফাংশন x টু দি পাওয়ার মিউ এফ এক্স এর মানে। দেয়ারফর ফর এনি আরবিট্রারি chosen number epsilon greater than 0 there exists a positive number x0 such that modulus of this minus a less than epsilon whenever ওই x greater than x0, যেহেতু ইনফাইনাইট লিমিট মানে x টেন্ডস টু ইনফিনিটি জন্য, ঠিক আছে? তো এবার এপসাইলন যেহেতু আরবিট্রারি, এপসাইলন আমরা কি করছি, এপসাইলন এ যেহেতু মড এর থেকে ছোট ধরে নিচ্ছি, এই লিমিটটা যে ফাইনাইট আমরা ধরে নিচ্ছি, let us choose a positive number epsilon such that এইটা 0 less than epsilon less than mod a, মানে এটাতে এনি পজিটিভ নাম্বারের জন্য চুজ হয়। আমি এখানে যে পজিটিভ নাম্বারটা চুজ করলাম এটা মড এর থেকে ছোট একটা নাম্বার, ঠিক আছে? নাও ফর এভরি এপসাইলন হয় বা ফর এনি হয়, নাও corresponding to this epsilon there exists a positive integer, positive real number x0 such that modulus of x to the power mu into fx minus a this less than epsilon, ঠিক আছে? এটা লেস দ্যান এপসাইলন হবে কখন, whenever ওই জিনিসটা ওই বল x গ্রেটার দ্যান x0 এর জন্য, whenever x greater than x0 এর জন্য। এই বুঝতে পারছিস ব্যাপারটা? আমি এখানে এপসাইলন এর মানটা চুজ করেছি কি মড এর থেকে ছোট। নাও আমি এটা ক্যালকুলেট করেছি, নাও মডুলাস অফ এটা x টু দি পাওয়ার মিউ fx মাইনাস মড a, এই মানটা ক্যালকুলেট করছি, মডুলাস অফ এই মানটা। আচ্ছা, এই মানটা আমি লিখতে পারবো কি this less than modulus of x to the power mu fx minus f, লেখা যায়? দুটো যে কোনো রিয়েল নাম্বার মডুলাস a প্লাস b বা মাইনাস b যাই বল না কেন, এটার মডুলাস লেস দ্যান হয় মড a প্লাস মড b, আবার এটার মান গ্রেটার দ্যান হয় মড a মাইনাস মড b, জানিস তো নাকি? প্লাস হলেও হয়, এখানে যদি প্লাস থাকে তাও হয়, এখানে যদি মাইনাস থাকে তাও হয়। a প্লাস b এর মড বা a মাইনাস b এর মড মড a প্লাস মড b এর থেকে ছোট, কিন্তু মড a মাইনাস মড b এর থেকে বড়। এই জানিস তো, আমি সেটা অ্যাপ্লাই করেছি, মাইনাসটা অ্যাপ্লাই করেছি। এটা এইভাবে না লিখে, নাও এটা ভাবে না লিখে তুই এভাবে এইটা থেকে করতে পারিস, দিস গ্রেটার দ্যান এটা করতে পারিস। এটা তো এইভাবে লিখেছি, না লিখে তো যদি মনে হয় এটা করো মডুলাস অফ x টু দি পাওয়ার মিউ fx মাইনাস a দিস গ্রেটার দ্যান মডুলাস অফ x টু দি পাওয়ার মিউ fx মাইনাস মড a। যে কোনো দুটো রিয়েল নাম্বার নিয়ে টেস্টটা করতে পারিস, সে বিয়োগফল কর যোগফল কর, তার a এর মান 2 b এর মান 5, তো 2 প্লাস b এর মড 2 এর হচ্ছে 2 প্লাস 5 এর মড,
এটা গ্রেটার দ্যান কি মড 2 মাইনাস মড 5? হ্যাঁ, তো যা খুশি ভাবে নেই, বিয়োগফল করলে আলাদা আলাদা মডুলাস নেই, তার থেকে বড় হয়, আর যোগ করলে ছোট হয়, ছোট অথবা সমান। এখানে লেস দ্যান ইকুয়াল টু বলে, এটা ইকুয়াল টু কি, তাই না? বুঝতে পারছিস? কি রে, আনসার কর। হ্যাঁ স্যার। হয়ে আছে, তাহলে আমি এইটা করেছি। তাহলে এটা এই দিক থেকে কেন লিখলাম, কারণ এটা লেস দ্যান এন্ড দিস লেস দ্যান এপসিলন হোয়েনেভার, এটা লিখছি না, এটা আমি ইচ্ছা করে বোঝানোর জন্য লিখলাম। হোয়েনেভার কখন, এক্স গ্রেটার দ্যান এক্স জিরো। তাহলে এটার মান এটার থেকে ছোট, আবার এটার মান যেহেতু এটার থেকে ছোট হয়, অলরেডি ডেফিনিশন পেয়ে গেছি, তারপর দিস। তাহলে এখান থেকে পাবো therefore x to the power mu fx এর mod this less than যে ওই যে a প্লাস এপসিলন প্লাস মড এ, বা মড এ প্লাস এপসিলন, মড এ প্লাস এপসিলন কখন, হোয়েনেভার x গ্রেটার দ্যান x জিরো। আচ্ছা, x টু দি পাওয়ার মিউ, ঠিক আছে তো, x টু দি পাওয়ার মিউ, x কিন্তু এখানে পজিটিভ, কারণ হচ্ছে এই লিমিটটা থিওরেমের স্টেটমেন্টে দেখি a পজিটিভ, তাহলে fx যা ডিফাইন করা আছে পজিটিভ নাম্বারের জন্য, তাহলে x ইজ পজিটিভ। x যদি পজিটিভ হয়, তাহলে x টু দি পাওয়ার মিউ হোয়াট এভার দ্য মিউ পজিটিভ হোক নেগেটিভ হোক, x টু দি পাওয়ার মিউ কিন্তু অলওয়েজ পজিটিভ, ঠিক আছে তো? তাছাড়াও এখানে x গ্রেটার দ্যান x0 ফর x0 পজিটিভ, x0 সম্বন্ধে কি বলা ছিল, x0 পজিটিভ, x0 যেহেতু পজিটিভ, তাহলে এই মডুলাসটা যদি আলাদা করে ভেঙে দিই, সেটা x টু দি পাওয়ার মিউ মড fx পাবে, এটা x টু দি পাওয়ার মিউ মড fx পাবে, mod of x to the power mu mod fx হবে, mod of x to the power mu মানে mod of x to the power mu, this less than mod of a plus epsilon, তখন হয়ে যাবে একই কন্ডিশন। এখান থেকে দেখ mod of fx সমান লিখতে পারি less than এটা mod of a plus epsilon into x to the power minus mu, বা নিচে লিখতে পারি 1 by x to the power mu, একই ব্যাপার। তাহলে মডুলাস অফ এইটার মান এইটার থেকে ছোট, বা এখান থেকে আরেকটা লাইন দিস ইমপ্লাই 0 লেস দ্যান মডুলাস অফ fx, কারণ মড দেয়া আছে মানে 0 থেকে বড় হবে, লেস দ্যান মড a প্লাস এপসিলন এটা ইনটু 1 বাই x আর মিউ, কখন x গ্রেটার দ্যান whenever x গ্রেটার দ্যান x, whenever x গ্রেটার। এইবার আয় এই যে এইটার মান, মড অফ এটার মান এটার থেকে ছোট, এবার এই যে রাইট হ্যান্ড সাইডে 1 বাই x টু দি পাওয়ার মিউ, এইটা কখন কনভার্জ করে, therefore আমি বলতে পারি বাই কম্পারিজন। আচ্ছা, কম্পারিজন টেস্ট আমরা সিরিজের জন্য করেছিলাম, সিরিজ মানে সামেশন, এটা ইনফাইনাইট সামেশন। আচ্ছা, এটা ডিসক্রিট কেসে যেটা সামেশন, কন্টিনিউয়াস কেসে সেটা ইন্টিগ্রেশন। সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য, তাহলে ইন্টিগ্রেশন আলটিমেটলি সামেশন, এটা আমার প্রথমে বলা উচিত ছিল। আমরা যে এখানে কনভার্জেন্ট করছি অফ ইম্প্রপার ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি, হ্যাঁ, fx dx যাই করি না কেন, এটা আলটিমেটলি একটা সামেশন, তাই তো? আমরা যখন সামেশন এন্ড ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে নিশ্চয়ই ইন্টিগ্রেশন a টু b fx dx মানে তোরা যেটা করছিস সাম ওভার h টেন্স টু লিমিট n টেন্স টু ইনফিনিটি করতি না, h ইনটু f অফ a প্লাস rh, তাহলে আলটিমেটলি সামেশনের লিমিটটাই তো ইন্টিগ্রেশন, তাহলে ওই ইনফাইনাইট সামেশনটা যদি এক্সিস্ট করে, তাহলে লিমিটটা এক্সিস্ট করে, তাহলে ব্যাপারটা ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে। তাহলে আলটিমেটলি দেখ এইটা এই মড অফ fx টা এইটার থেকে ছোট, আমরা কম্পারিজন টেস্ট করেছিলাম fx লেস দ্যান ইকুয়াল টু gx, এইবার হচ্ছে বা সরি ফাংশনে করিনি, আমরা হচ্ছে an লেস দ্যান bn করেছিলাম ফর অল n এর জন্য। এবার bn টা সাম ওভার bn যদি কনভার্ট করে, সিরিজের জন্য আমরা যেগুলো করেছিলাম সাম ওভার n কনভার্ট করে, এবং যদি এটা পজিটিভ নাম্বারের সিকোয়েন্স হয় সব, ঠিক আছে? আবার সাম ওভার n যদি ডাইভার্ট করে সাম ওভার b, তাহলে সেম কাজ করা হবে, কম্পারিজন টেস্ট এখানে করব, ঠিক আছে? देयरफॉर বাই কম্পারিজন টেস্ট আমি বলতে পারি, বাই কম্পারিজন টেস্ট এইটা ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি মডুলাস অফ fx
dx, এই যেহেতু মড পেয়েছি মডুলাস অফ এফ dx যে কনভার্জ করবে ইজ কনভার্জেন্ট if here is convergent if integration 0 a to এটা 0 ছিল না a to 0 to মানে এই 0 to infinity dx by x to the power mu এটা কনভার্জেন্ট is convergent এটা কনভার্ট করে এটা 0 to ছিল কারণ এই টেস্ট গুলো লক্ষ্য করে দেখ আমরা 0 to করেছিলাম ওই যে কম্পারিজন ইন্টিগ্রাল 2 করলাম দেখেছিস 0 to আমরা করেছিলাম ইনফিনিটি x to the power dx by x to the power mu তার জন্য 0 to দিলাম পরে a2 করে দেব a to infinity মডুলাস অফ fx dx কনভার্জ করবে যদি এই ইন্টিগ্রেশনটা কনভার্ট করে এই পাশেটা যদি কনভার্ট করে এটা তো একটা নাম্বার a প্লাস এপসিলন এটা তো কোনো ইনফাইনাইট চলে যাচ্ছে না এখানে ডাইভারজেন্সের কোনো প্রশ্ন নেই এই ইন্টিগ্রেশনটা যদি কনভার্ট করে তাহলে এটা কনভার্ট করে এবার এই ইন্টিগ্রেশনটা কখন কনভার্ট করে নাও এটা যে 0 to infinity dx by x to the power mu is convergent when কত mu greater than 1 কি বুঝতে পারছিস therefore এই ইন্টিগ্রেশন 0 to infinity মডুলাস অফ fx dx এটা কনভার্জ করবে if mu greater than 1 এটা যদি কনভার্ট করে তাহলে a to infinity fx dx মডুলাসটা যদি কনভার্ট করে কনভার্জেন্ট if mu greater than 1 ঠিক আছে এবার a2 কেন লিখে দিলাম আচ্ছা তুই 0 লেখ এক লাইন টেক্সটটা কর 0 to infinity মডুলাস তুললাম দেন পরের লাইনে therefore ইন্টিগ্রেশন a to infinity fx dx কনভার্জ করবে if mu greater than 1 এটা করা যাচ্ছে টোটাল দেখ এটা ইনফাইনাইট এদিকে ইনফিনিটি আছে এইটা আছে 0 থেকে টোটাল ইন্টিগ্রেশনটা কনভার্ট করছিল এখানে a আছে a থেকে তাহলে করব কারণ এটা ফাইনাইট অংশ বাদ দিয়েছি ফাইনাইট অংশ এর মধ্যে f এর কোনো ডিসকন্টিনিউটি নেই ফাইনাইট অংশ বাদ দিয়েছি টোটাল ইন্টারভ্যালে কনভার্ট করছিল তাহলে এইটুকু বাদ দিয়েছি তো এটা তো কনভার্ট করবে কারণ এটা ফাইনাইট একটা আর f এর কোনো ডিসকন্টিনিউটি নেই শুধু ইনফিনিটিটা x টেন্ডস টু ইনফিনিটি আপার লিমিট ইজ ইনফাইনাইট কি বোঝা গেল কারণ আর এখানে মডটা তুলেছি কেন এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট হয় বোঝা গেল মড নিয়ে যদি কনভার্জেন্ট হয় মড তুললে মাস্ট কনভার্জেন্ট হবে কি বুঝেছিস থিওরেমের এই পেজটা বুঝেছিস কেস 1টা বুঝেছিস হ্যালো স্যার বুঝেছি হ্যাঁ স্যার এবার কেস 2 তে a ইকুয়াল টু 0 ধর কারণ এটাতে দুটো কেসেই কনভার্জেন্ট করবে যদি মিউ গ্রেটার দ্যান 1 হয় কেস 2 হচ্ছে একের প্রুফটা এখনো হচ্ছে কেস 2 ধরে নে লেট a ইকুয়াল টু 0 দেনটা কি হচ্ছে দেন আমরা ওই এপসিলন আর যেহেতু a গ্রেটার দ্যান 0 देयरफॉर আমরা কি লিখতে পারবো লিমিটটা তো 0 তাহলে এই देयरफॉर আমি বলতে পারি এই লিমিটটা লিমিট x টু দি পাওয়ার mu fx ইকুয়াল টু 0 x টেন্ডস টু ইনফিনিটি এটা জানা देयरफॉर for any epsilon greater than 0 there exists a positive real number x0 such that এটা হবে মডুলাস অফ x টু দি পাওয়ার mu fx mu into fx minus 0 this less than epsilon কখন whenever x greater than x0 তার মানে এখানে লক্ষ্য করে দেখ এটা মডুলাস অফ fx into x টু দি পাওয়ার mu বাইরে নিয়ে নিলাম
this less than epsilon whenever x greater than x0। তাহলে এখানেও দেখ সরাসরি তুই পেয়ে যাচ্ছিস মডুলাস অফ fx এর মান this less than তুই পেয়ে যাচ্ছিস epsilon by x to the power nu। আগে ছিল মডে প্লাস epsilon by x to the power nu, এখন কি পাচ্ছিস হচ্ছে এই জিনিসটা মডুলাস অফ x এর মান এই। দেন ওই আগের মতোই টেস্ট যদি আমি অ্যাপ্লাই করি দেন সিমিলারলি বাই কেস 1 বাই এগেন বাই প্রিভিয়াস কম্পারিজন টেস্ট বলতে পারি, কারণ প্রিভিয়াসলি যেভাবে কম্পারিজনটা করলাম, বা দেন বাই কেস 1 এর টোটাল অংশটা মানে একদম ওই নিচের অংশটুকু, মানে যে দেন বাই ওই জন্য প্রিভিয়াস এখানে লিখতে পারেন, লেখা হয় দেন বাই প্রিভিয়াস কম্পারিজন টেস্ট আগে ছিল এটা মডে প্লাস এপসিলন, এখানে এটা এই ইন্টিগ্রেশন একবারে বলে দিচ্ছি, অত বলে a to infinity fx dx is convergent হচ্ছে কি হবে if mu greater than 1। ঠিক আছে, বা দেন সিমিলারলি বাই কেস 1 ওরকম ভাবে বলে দেয় সিমিলারলি বাই কেস 1 আমরা হচ্ছে এই জিনিসটা পাবো, কারণ এই ইন্টিগ্রেশনটা a টু 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার মিউ dx বাই x টু দি পাওয়ার মিউ কনভার্ট করে আমরা অলরেডি দেখে নিয়েছি মিউ গ্রেটার দ্যান 1। ওটা 0 টু ছিল, 0 টু কে কনভার্ট করলে a টু ইনফিনিটি কনভার্ট করবে। বুঝেছিস? এই প্রমাণটা বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। এইটা হলো। এরপরে দেখ আর একটা ওই দ্বিতীয় প্রুফটা করতে হবে। দ্বিতীয় প্রুফটা ধরো দুটো কেস, এই প্রুফটা একটু বড়। 2 নম্বরেরটা প্রমাণ করব, 2 নম্বরের কেস 1 এখানে। কেস 1 এ ধরে নিচ্ছি ওখানে দেখ a not equal to 0 বলাই ছিল। কি বলা ছিল? a not equal to 0। তার মানে a not equal to 0 এই দুটো কেস, a greater than 0 একবার, a less than 0 একবার। প্রথমে ধরে নিচ্ছি কেস 1 এ let a greater than 0। a greater than 0 হলে let us choose a positive number epsilon such that 0 less than epsilon less than a। Now corresponding to this epsilon there exists a positive number x0 such that আমি কি পাবো মডুলাস অফ x টু দি পাওয়ার মিউ fx minus a this less than epsilon whenever x greater than x0। পাবো কি পাবি তো? এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে ভাঙছি মাইনাস এপসিলন less than x to the power mu into fx less than epsilon fx minus a, sorry, whenever x greater than x0। This implies a minus epsilon less than x to the power mu into fx less than a plus epsilon whenever x greater than x0। This implies a minus epsilon into x to the power minus mu less than fx less than a plus epsilon into x to the power minus mu whenever x greater than x0। এইটার আমি এই দিকটা নিচ্ছি, লেফট দিকটা, এখান থেকে পাবো এই পাশটা যদি নিই, therefore
হচ্ছে a minus epsilon into x to the power minus mu less than fx কখন whenever x greater than x. So this implies fx greater than a minus epsilon by x per mu. এখানে কিন্তু এটা আমরা লিখছি this implies fx equal to l by this greater than x to the power mu where l equal to a minus epsilon greater than 0 কারণ হচ্ছে epsilon এর মান less than a ছিল ধরে নিয়েছিলাম তো তাই যদি হয় তাহলে fx এর মানটা দেখ এটার থেকে বড় fx এর মান therefore by comparison test অত ডিটেইলে কম্পারিজন 0 টু করব না therefore by এটা হওয়া মানে comparison test integration a to infinity fx dx is divergent if mu less equal to 1 কারণ দেখ এই fx এর মান এটা থেকে বড় এবার ইন্টিগ্রেশন এটা যদি ডাইভার্জ করে যায় এটা যদি ডাইভার্জ করে যায় তাহলে fx টা ডাইভার্জ করে বড় মান এটা আর এই পাশেটা ডাইভার্জ করে কখন যদি যে mu greater than equal to 2 তুই বলতেই পারিস যে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা উই নো দ্যাট আবার এখানে দু লাইন লিখতেই পারিস অসুবিধা নেই ঠিক আছে এগুলো একটু কম বেশি তোরা করবি নিজের মধ্যে আমি একটু তাড়াতাড়ি বলছি অনেকক্ষণ হয়ে গেছে এইটা কি দেখো 1/x to the power mu 1/x to the power mu টা ডাইভার্জ করে কখন যদি হচ্ছে mu greater equal to less than equal to 1 হয় mu less equal to 1 হলে ডাইভার্জ করে তাহলে mu less equal to 1 এ এই রাইট সাইডটা যদি ডাইভার্জ করে এন্ড fx টা হচ্ছে এটা থেকে আবার বড় তাহলে কি fx টা ডাইভার্জ করবে mu greater equal to less than equal to 1 এ প্রমাণ হয়ে গেল এটা কেস 1 টা প্রমাণ শেষ এখানে একটু পারলে একটু এক্সপ্লেইন করতে পারিস কেন বাই কম্পারিজন টেস্ট সরাসরি লিখলাম এটা ওই আগে অলরেডি যেহেতু এক্সপ্লেইন করেছি আমি আর ওর জন্য বলছি না বুঝতে পারলি এবার মিউ যদি a যদি নেগেটিভ হয় কেস 2 a less than 0 যদি হয় less than 0 হলে a equal to আমি লিখছি let a equal to minus l where l greater than 0 ঠিক আছে and choose and আমি লিখছি না অত ডিটেলে and choose নিশ্চয় বুঝতে পারছিস এপসাইলনটা এই 0 থেকে l এর মধ্যে এখন এপসাইলনটা চুজ করছি 0 থেকে l এর মধ্যে ঠিক আছে এপসাইলন যদি 0 থেকে l এর মধ্যে চুজ করছি তাহলে l মাইনাস এপসাইলন এখানে পজিটিভ দেখ এখানে কইছি a equal to minus l where l is positive তখন a is negative and we choose epsilon মান 0 থেকে l এর মধ্যে তাহলে l minus epsilon মান পজিটিভ then কি হবে for this epsilon there exists x0 একই কথা একই রকম therefore for this epsilon there exists আমি সবই বলে দিচ্ছি তোরা লিখে নিবি therefore for this epsilon there exists x0 such that একই কথা মডুলাস হচ্ছে x to the power mu fx minus a this less than epsilon কখন whenever x greater than x0 তাহলে এখানেও যদি ওইভাবে ভেঙে দিস একবারে যদি ভেঙে দিস তুই এটা পেয়ে যাবে যে এইটা এই a minus epsilon into x to the power minus mu less than fx less than হচ্ছে a plus epsilon into x to the power minus mu কি বুঝতে পারছিস তো এই জিনিসটা পাবি তাহলে এইখানে লক্ষ্য করে দেখ এইটা থেকে এবার এই রাইট সাইডটা নিচ্ছি আমি এই fx less than a minus epsilon a plus epsilon x to the power minus mu আচ্ছা এইটা দেখ নেগেটিভ a minus epsilon কি a plus epsilon এটা কিন্তু নেগেটিভ কারণ a নেগেটিভ কারণ হচ্ছে এই কন্ডিশনটা কারণ এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দিস যে এই যে a minus epsilon a plus epsilon a মানে তো মাইনাস l plus epsilon মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস অফ l minus epsilon এবার l minus epsilon ইজ পজিটিভ তাহলে মাইনাস অফ l minus দিস ইজ কিন্তু নেগেটিভ তাহলে এটা একটা নেগেটিভ নাম্বার
যদি নেগেটিভ করি তাহলে বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে দিস তাহলে দিস ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে, তখন এটা দেখ পজিটিভ নাম্বার হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, মাইনাস অফ এ প্লাস এপসাইলন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস মিউ। তাহলে এ মাইনাস এপসাইলন যেহেতু নেগেটিভ, তাহলে দিস ইজ এ পজিটিভ নাম্বার, মাইনাস অফ এ প্লাস এপসাইলন দিস পজিটিভ। ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার মিউ তো পজিটিভ, এক্স টু দি পাওয়ার মিউ তো কখনো নেগেটিভ হবে না। এটা কখন হচ্ছে, whenever x greater than x0 থেকে বড় দিন। তাহলে মাইনাস অফ fx পজিটিভ, একটা পজিটিভ নাম্বার, মাইনাস অফ fx তার মানে কি আলটিমেটলি এটাও একটা পজিটিভই নাম্বার। মানে মাইনাস অফ fx মানে নেগেটিভ ভাবিস না, তার মানে fx ইটসেলফ নেগেটিভ, fx নিজেই নেগেটিভ, তাহলে মাইনাস অফ fx ইজ পজিটিভ। তাহলে লক্ষ্য করে দেখ, আবার কম্পারে, তাহলে এখানে দেখ আলটিমেটলি দুটোর সামনে মাইনাস রয়েছে বাট দেখতে নেগেটিভ, মানে কেউ কিন্তু নেগেটিভ নাম্বার নয়। তুই এটা ভাবিস না মাইনাস এফ এক্স ইজ নেগেটিভ, মাইনাস দিস ইজ নেগেটিভ, এখানে দুটো পজিটিভ নাম্বারই এসেছে। কম্পারিজন টেস্ট যেগুলো করা হয় পজিটিভ নাম্বার, পজিটিভ সিকোয়েন্সের জন্য করা হয়, এন বি এন দুটো পজিটিভ সিকোয়েন্সের জন্য করা হয়। বুঝছিস, এখানে দেখে আপাতত চোখে দেখে কি মনে হচ্ছে, দিস ইজ এ পজিটিভ, এই নেগেটিভ নাম্বার, দিস ইজ এ নেগেটিভ নাম্বার, বাট এটা ট্রু নয়, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। কি বুঝতে পারছিস ব্যাপারটা, দেখে মনে হচ্ছে নেগেটিভ কিন্তু অ্যাকচুয়ালি এটা পজিটিভ। এবার কম্পারিজন টেস্ট একই ব্যাপার, তাহলে এইটা যেহেতু এটার থেকে বড় দেওয়ার পর এই পাশেরটা ডাইভার্জ করে কখন, এটা যেহেতু বড়, এটার মান এটার থেকে বড়, এই পাশেরটা ডাইভার্জ করে মিউ এর মান কত হলে, লেস দ্যান ইকুয়াল টু 1 হলে। এই পাশেরটা ডাইভার্জ করা মানে এটা ডাইভার্জ করে, এটা ডাইভার্জ করবে, এটা ডাইভার্জ করবে কখন, একই কথা। এই বোঝা গেল ব্যাপারটা, এই জায়গাটা দেখে একটু অন্যরকম লাগে, বললো কি তাহলে তো আমরা যাকে খুশি যখন খুশি মাইনাস প্লাস দিয়ে গুণ করে ছোট বড় বানিয়ে দিতে, যেমন আগে এরকম এটা পেয়েছিলাম, এই যে এই জায়গায় এটা পেয়েছিলাম কেস 1 এ, এখানে পেয়েছিলাম তো হচ্ছে এটা হচ্ছে fx এর মানটা তুই পেয়েছিলি হচ্ছে গ্রেটার দ্যান l বাই x টু দি পাওয়ার মিউ, দিয়ে বললাম এটা মাইনাস fx বার করে নি, মাইনাস fx করে নিলাম, দেন সেটা হচ্ছে লেস দ্যান মাইনাস অফ l বাই x টু দি পাওয়ার মিউ করে নিলাম, দেন যেহেতু লেস দ্যান, ও এটা লেস দ্যান পেয়েছি, তাহলে এটা কনভার্জ করলে এটা কনভার্জ করবে। ব্যাপারটা ঠিক সেরকম নয়, পজিটিভ বানাতে হবে ব্যাপারগুলোকে, এখানে মাইনাস দিয়ে গুণ করে অ্যাকচুয়ালি পজিটিভ বানানো হয়েছে। কি বুঝেছিস গল্পটা, এই জায়গাটা দেখে মনে হচ্ছে নেগেটিভ কিন্তু অ্যাকচুয়ালি ওরা পজিটিভ, বুঝেছিস এই জায়গাটা? হ্যালো, কি রে, হ্যাঁ স্যার, বুঝে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে অনেকেই পালিয়েছিস, হ্যাঁ, ওই জন্য আমি তাড়াহুড়ো করেই ছেড়ে দিলাম। ঠিক আছে, তোরা একটু পড়াশোনা কর এগুলো, হ্যাঁ।